শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 23। তো আমরা গতকালকে আলোচনা করছিলাম মূলত ভক্তির যে 9টি স্তর বা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেই 9টি কার একটু বর্ণনা করে বলছেন 14টি স্তর 14টা স্তর 14টি। তো গতকালকের ক্লাস থেকে বা আপনারা যে পড়লেন, কোনো কিছু কি জিজ্ঞাসা আছে? বুঝতে অসুবিধা হয়েছে? শুরুর আগ ক্লাস আজকে শুরু করার আগে একটু শুনতেছি, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে বলতে পারে। আমরা ওই 9টা স্তরের আর প্রত্যেকটার ব্যাখ্যা করি নেই, কারণ হচ্ছে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ যখন পড়া হয়েছে ভক্তি শাস্ত্রীতে, তখন অবশ্যই আপনারা এই সম্বন্ধে একটু শুনছেন। আর যেহেতু আজকে আমার মানে ক্লাসের মূল মানে ভাগবতমের আলোচনা থেকে একটু পিছনে চলে যাওয়া হবে, এই জন্য আর আমরা ওই 9টা অঙ্গ মানে অনর্থ নিবৃত্তিতে কি কি হয়, নিষ্ঠাতে কি হয়, রুচিতে কি হয়, আর বেশি বিস্তারিত আমরা চাইনি। এছাড়া যদি কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারেন, আর যদি না থাকে তাহলে আমার প্রশ্ন আছে আপনাদের কাছে। প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ। আমি গতকালকে ক্লাসে ছিলাম না, তো এখানে একটা বিষয় প্রশ্ন আছে যে ভগবত দর্শন। তো এখানে বলা হচ্ছে ভগবত তত্ত্ববিজ্ঞান লাভ হলে সেই সঙ্গে আত্মাকেও দর্শন হয়। তো আমরা তো ভগবত তত্ত্ববিজ্ঞান লাভ করার জন্য এই কোর্স গুলো করছি এবং করার মাধ্যমে এই তত্ত্ব বিজ্ঞান লাভ করার চেষ্টা করছি। তাহলে এই তত্ত্ব যদি আমাদের লাভ হয় তাহলে আমরা কিভাবে আত্মাকে দর্শন করব? এটা হচ্ছে প্রেমের পরবর্তী স্তর। মানে যখন ভগবত ভক্তিতে উন্নতি হতে 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 যখন একজন ভক্ত ভাব এবং প্রেম ও দশা প্রাপ্ত হন, প্রেমের পরে তিনি আত্মাকে দর্শন করা বলতে, এখানে আত্মা বলতে পরমেশ্বর ভগবান। ভগবত তত্ত্ববিজ্ঞান ও মুক্ত সংঘর্ষ জায়তে, এর অর্থ আচার্যরাই বলছেন যে আত্মাকে দর্শন করা মানে এখানে আত্মা বলতে পরমেশ্বর ভগবানকে বোঝানো হচ্ছে। তো প্রেম স্তরে ভক্ত কিভাবে ভগবানকে দর্শন করেন সেটা তো যারা প্রেমী ভক্ত আছে তারাই জানেন। আর এই জন্য আমাদের সাধন ভক্তি আমরা চালিয়ে যাব। আমরা গতকালকে এটাও আলোচনা করছিলাম, চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর শ্লোক আছে যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। এটা উদয় করতে, এটা 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 উদয় হবে, এটা তৈরি হবে না, এটা উদয় হবে। হৃদয়ে আছে এটা, উদয় হবে। তো এটা উদয় করা পর্যন্ত চালিয়ে যেতে হবে প্রভু। এরপরে আপনি কিভাবে ভগবানকে দর্শন করবো এটা অটোমেটিক আপনি নিজেই বুঝতে পারবেন। তো যেহেতু এটা প্রেমের পরবর্তী স্তর, এই জন্য এটা নিয়ে ব্যাখ্যা আমি কিছু করতে পারবো না, কারণ আমি নিজে ওই স্তরে নাই। নারদ ভক্তি সূত্রে নারদ মুনি বলছেন যে মুক আস্বাদবৎ, মুক আস্বাদবৎ মানে যদি আপনি জিজ্ঞেস করেন একজন বোবা ব্যক্তিকে, একজন বোবা, বোবা মানে কথা বলতে বা কথা বলার শক্তি যার নাই, সেই রকম একজন ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞেস করেন, প্রভু এই মাত্র যে পায়েস খেলেন কেমন লাগছে, তো উনি কি ভাবে আপনাকে ওনার অনুভূতি ব্যক্ত করবে? উদাহরণটা বুঝতে পারছেন? উনি জাস্ট সর্বোচ্চ বড় জোর একটু হাসতে পারে, এর বেশি তো আর কোনো কিছুর দ্বারা উনি অনুভব, ওনার অনুভব উনি কি মিষ্টতা কি স্বাদ আস্বাদন করছেন সেটা আপনাকে বোঝাতে পারবে বা কাউকে বোঝানো সম্ভব না? সম্ভব না। তো ঠিক এই প্রেমটা ওই যে ভগবত দর্শন বা ভগবত তত্ত্ববিজ্ঞান বোঝাটাও ঠিক এরকম প্রভু। এটা বোঝানো যায় না, যারা প্রেমী ভক্ত তারা ওই জন্য বলেন না, আর আমরা তো বুঝি না, মানে আমি আমি তো জানি না কিছু, এই জন্য আমি বলতে পারতেছি না। আর কিছু প্রভু? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। আচ্ছা, তা আপনাদের প্রশ্ন না, এখন আমার প্রশ্ন। 14টা স্তরের নাম কে কে বলতে পারবেন? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যেটা বর্ণনা করলেন 16 থেকে 21 নম্বর শ্লোক পর্যন্ত, জাস্ট নামগুলা বলতে পারবেন। পম্পা হাটু উনি উনি বলছিলেন গতকালকে, দেখি যারা বলেন না কেউ একজন দেখি মধ্যে।
এটা এই আপনাদের সবাই জাস্ট নামগুলো মুখস্থ করবেন। 9টা তো আমরা জানি: শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থনী বৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, সেটা আমরা জানি। এখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে যে 14টা: সতাম, কৃপা, মহৎ সেবা, শ্রদ্ধা, গুরু পদাশ্রয়, ভজনেষু স্পৃহা, ভক্তি, অনর্থ উপগমম, নিষ্ঠা, রুচি, আসক্তি, রতি বা ভাব, তারপরে প্রেম, তারপরে দর্শনম ভগবত দর্শন, তারপরে হচ্ছে হরের মাধুর্য অনুভব। এই যে 14টা স্তরের নাম আপনাদের মুখস্থ করতে হবে। কিভাবে করে এটা মুখস্থ করবেন লিস্ট, কারণ যেতে হবে তো, এই রাস্তা দিয়ে যেতে হবে সবাইকে। মানে এই ক্রম গুলো অতিক্রম করতে হবে, সুনার ও লেটার, আজও কালো এটা আপনার যাইতে হবে। মানে কৃষ্ণের কাছে যাওয়া পর্যন্ত, মানে কৃষ্ণের কাছে যেতে হলে এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। এটা এই মানে এই স্তর গুলো পার করতে হবে। তো এই জন্য একটু নামগুলো আমরা মুখস্থ করে রাখি, হয়তো রাস্তা মানে হয়তো কাজে লাগতে পারে। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাদের সবাইকে। মুখস্থ করবেন, মুখস্থ করে করে সবাই গ্রুপে পড়া দিবেন, ঠিক আছে? 14টা স্তরে জাস্ট নামগুলো মুখস্থ করে করে বলুন। আর নোট করেন কিনা আপনারা খাতা, মানে কিছু ক্লাস, কিছু ক্লাসের নোট করেন? তো আমরা এবার অনুরোধ করব, উম, যারা আপনারা মানে হয়তো অনেকের বিভিন্ন এঙ্গেজমেন্টের কারণে ক্লাসে সরাসরি বসে নোট টোট করতে পারেন না, তো অনুরোধ থাকবে আর কি আপনাদের সকলের কাছে যে যদি সম্ভব হয় একটু সময়, এই 1-2-1.5 ঘন্টা একটু সময় বের করে নিবেন একটু সামনে বসে ক্লাসটা করার জন্য। আর না হলে তো আর কিছু করার নাই, ব্যস্ততা আছে। আর নোট গুলা এখন থেকে আমরা এটা একটা শুরু করি। আহ, মানে আপনি ক্লাসের কোন শ্লোকের উপর কি কি পয়েন্ট আপনি লিখলেন, আপনার ভালো লাগছে লিখলেন, এটা আপনি চাইলে গ্রুপে শেয়ার করতে পারেন, অন্য বক্তারা উপকৃত হতে পারে। তো যারা যারা করতেছেন একটু নোট, যে আজকে ক্লাসে এই আপনি লিখলেন, অসুবিধা নেই, এটা এটা ছবি উঠে গ্রুপে দিতে পারে। অনেকে হয়তো অ্যাটেন্ড করে নাই। জ্ঞান বিতরণ করলে এটা বাড়ে, এটা কমে না। তো এরকম করতে পারেন, শেয়ার করতে, হয়তো অন্য একজন বক্তা আপনার এটা দেখে উপকৃত হতে পারে। এইরকম আমরাও বুঝতে পারবো যে আসলে কতটুকু আমরা বুঝতেছি, বা আমরা আপনাদের সেবা করতে পারতেছি, এটা আমরা বুঝতে পারবো। এই জন্য এটা অনুরোধ থাকবে। যাই হোক, তো আজকে আমরা 23 নাম্বার শ্লোক থেকে শুরু করছি। 23 থেকে 29 নাম্বার শ্লোক পর্যন্ত এই সেকশনে আলোচনা করা হচ্ছে। পূর্বের সেকশনে আলোচনার বিষয়বস্তু ছিল ভক্তির মহিমা, ভক্তি যুগের মাহাত্ম্য সম্বন্ধে, এবং ভক্তির বিভিন্ন স্তর, এই যে ক্রমোন্নতির বিভিন্ন ধাপ সম্বন্ধে আমরা আলোচনা দেখেছি 16 থেকে 21 পর্যন্ত। এখন 23 থেকে 29 নাম্বার শ্লোকগুলোতে বর্ণনা করা হবে ভগবান সম্বন্ধে, ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে এখন এখানে আলোচনা, অর্থাৎ পূর্বের অংশে ভক্তির মহিমা নিরূপিত হয়েছে, আর এই অংশে আরাধ্য দেব বা আমাদের পরমেশ্বর ভগবান কে, সেই পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান সম্বন্ধে বা ভগবানের মাহাত্ম্য সম্বন্ধে এখন আলোচনা করা হবে। তো শ্লোক নাম্বার 23, 23 থেকে আমরা শুরু করবো। সত্বম রজস্তম ইতি প্রকৃতে গুণাস্তে যুক্তম পরঃ পুরুষ এক ইহাস্য ভক্তি স্থিত্যাদয়ে হরিবিরিঞ্চি হরেতি সংজ্ঞা শ্রেयांसि তত্র খলু সত্ত্বতনো নৃণাম স্যু। তো এখন মূলত ভগবানের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার জন্য এখন বলা বলা হচ্ছে যে বিভিন্ন গুণাবতারেরা আছে, কিন্তু সেই সমস্ত গুণাবতারদের মধ্যে তমগুণ থেকে রজগুণের শ্রেষ্ঠ, রজগুণ থেকে সত্যগুণের শ্রেষ্ঠ, এবং সত্যগুণের যে আরাধ্য দেব বা শুদ্ধ সত্যগুণের যিনি, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তো এটাই এই 23 নাম্বার শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে 3 গুণের 3জন নিয়ন্ত্রক দেবতা আছেন। শ্লোক নাম্বার 23 এই জন্য বলা হচ্ছে সত্বম রজস তম ইতি, অর্থাৎ পরমেশ্বর ভগবান সত্য, রজ এবং তম নামক জড়া প্রকৃতির 3টি গুণের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। পরোক্ষভাবে যুক্ত মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি ভাবে যুক্ত নয়। কিভাবে যুক্ত? তিনি তার প্রকাশ আদির দ্বারাতে বা তার অংশ প্রকাশের দ্বারা যুক্ত।
কিভাবে সেটা? ভগবান নিজেকে ব্রহ্মা, বিষ্ণু, শিব আদি রূপে প্রকাশিত করেন এবং সেই সমস্ত দেবতাদের দ্বারা তিনি এই তিন গুণকে নিয়ন্ত্রণ করেন। এই দেবতারা এই সত্য রজতম দ্বারা প্রভাবিত নয়, তারা এই গুণগুলোকে নিয়ন্ত্রণ করে মা। তো এইভাবে আহ, বলা হচ্ছে। এরপরে বলছে যে জড়জগতের সৃষ্টি, পালন এবং বিনাশের জন্য তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই তিনটি গুণজাত রূপ ধারণ করেন। এই তিনটি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্যগুণজাত রূপ বিষ্ণুর থেকে আত্যন্তিক মঙ্গল লাভ করতে পারেন। যদি কেউ পরম মঙ্গল লাভ করতে চায়, শ্রেয়াংসি তত্র খলু সত্ত্ব তনো নৃণাংশু, কেউ যদি শ্রেয় লাভ করতে চায় তাহলে তার উচিত রজ এবং তমগুণের যারা যারা নিয়ন্ত্রক আছে, অর্থাৎ ব্রহ্মা এবং শিব, তার থেকে সত্যগুণের যিনি আছেন বিষ্ণু, সে ভগবান বিষ্ণুর আরাধনা যুক্ত হওয়া। কারণ বিষ্ণুর আরাধনা করলে আত্যন্তিক মঙ্গল লাভ করা যায়। তো সৃষ্টির পালন, জগৎ সৃষ্টি, জগৎ পালন এবং জগৎ বিনাশ, এই তিনটি কাজের জন্য তিনজন আছেন। ব্রহ্মাজি, তিনি সৃষ্টি করেন। এরপরে আবার বর্ণনা আসবে যে ব্রহ্মাজির মূল সৃষ্টিকর্তা নয়, তিনি ভগবান প্রদত্ত সমস্ত উপাদানগুলোকে নিয়ে তিনি বিভিন্ন আকার সৃষ্টি করেন। মূল উপাদান সমূহ ভগবানই প্রদান করেন। তো যেহেতু তিনি আকার সৃষ্টি করেন, দেহ সৃষ্টি করেন, সেই জন্য ওনাকে সৃষ্টিকর্তা বলা হয়ে থাকে। তিনি কিন্তু আপেক্ষিক, উনি মূল সৃষ্টিকর্তা নয়। পরমেশ্বর ভগবান হচ্ছেন মূল। তো ব্রহ্মাজি সৃষ্টি করেন, শিবজি সবগুলো সংহার করেন, আর পালনের দায়িত্ব হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। তো এই জন্য শিল প্রভুপাদ তাৎপর্য বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করছেন এই 23 নম্বর শ্লোকে। তাৎপর্যের মূল বিষয় হচ্ছে বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে। প্রভুপাদ লিখছেন যে ভক্তি যে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অংশ প্রকাশদেরই উদ্দেশ্যে সাধিত হওয়া উচিত, তা পূর্বে বিশ্লেষণ করা হয়েছে। এখন এই বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সমস্ত অংশ প্রকাশ হচ্ছেন বিষ্ণু তত্ত্ব বা ভগবত তত্ত্ব। শ্রীকৃষ্ণের দ্বিতীয় প্রকাশ হচ্ছেন বলদেব, বলদেব থেকে সংকর্ষণ, সংকর্ষণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে দ্বিতীয় সংকর্ষণ, এবং এই সংকর্ষণ থেকে পুরুষ অবতার বিষ্ণু। বিষ্ণু অথবা এই জড়জগতের সত্যগুণের অবতার হচ্ছেন ক্ষীরোদক্ষায় বিষ্ণুরূপী পুরুষ অবতার বা পরমাত্মা। এবার প্রভুপাদ বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে পড়ার পরে বলছেন যে কেন শ্লোকে বলা হচ্ছে যে বিষ্ণু থেকেই পরম বা আত্যন্তিক মঙ্গল লাভ করা যাবে। প্রভুপাদ পরে বলছেন তাৎপর্যে, এর কারণ হচ্ছে কেবল ভগবান শ্রী বিষ্ণুই মুক্তি প্রদান করতে পারে। ব্রহ্মা, শিব আদি অন্য কোনো দেবতারা আমাদেরকে জড় জগতের বন্ধন থেকে মুক্তি প্রদান করতে পারে না। এই জন্য ভগবান বিষ্ণুর আরাধনা জীবের করা উচিত। ভগবান বিষ্ণু হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। কেউ আপনারা বলতে পারবেন এই প্রসঙ্গে খুব প্রসিদ্ধ একটা শ্লোক আছে যে ভগবান বিষ্ণুই একমাত্র মুক্তি প্রদান করতে পারেন, অন্য কেউ পারে না। কারো জানা আছে? মুক্তি একমাত্র ভগবান শ্রী বিষ্ণুই দিতে পারেন। মাতাজি বলুন, ব্রজেশ্বরী মাতাজি। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম এতে এর অর্থ, চাংশে কলাপুঞ্চ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলং লোকম মৃয়ন্তে যুগে যুগে। এই শ্লোকগুলোর অর্থ হচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, হুম। তিনি পরমেশ্বর ভগবান। এটা কিন্তু প্রশ্নটা ছিল যে ভগবান বিষ্ণুই একমাত্র মুক্তি দিতে পারে, বিষ্ণু ছাড়া অন্য কেউ মুক্তি দিতে পারে না। এটা কোথায় বলা আছে? এটা কেউ জানেন কিনা? খুব প্রসিদ্ধ, বললে হয়তো আপনার মনে পড়ে যাবে। হরিবংশ পুরাণে শিবজি নিজে বলছেন, শিবের উক্তি, মুক্তি প্রদাতা সর্বেশাম বিষ্ণুরেব ন সংশয়।
ন সংশয়, এতে কোনো সংশয় নাই। কিসে? মুক্তি প্রদাতা সর্বেশাম বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণুই একমাত্র মুক্তি প্রদান করতে পারে, অন্য কেউ পারে না। এজন্য ভগবানকে বলা হয় বরদরাজ। পৃথু মহারাজের সেকশনে খুব সুন্দর একটা প্রার্থনাতে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে তিনি বলছেন, বরম বৃণীত ভদ্রম বো, খুব সুন্দর, যে তুমি আমার কাছে বর প্রার্থনা করতে পারো, কারণ আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বর প্রদাতা। তো ভগবান শ্রী বিষ্ণু একমাত্র মুক্তি প্রদান করতে পারেন, তিনি সর্বশ্রেষ্ঠ বর প্রদান করতে পারেন, এজন্য ওনাকেই আরাধনা করা উচিত। এই জন্য শ্লোকের শেষ লাইনে দেখুন, শ্রেয়াংসি তত্র, জগতে দুইটা বস্তু আছে, শিল প্রভুপাদ ভগবত গীতায় বলেন যে প্রিয় এবং শ্রেয়। তো প্রিয় বস্তু আমরা জানি, প্রিয় বস্তু মানে কি, কে বলতে পারবেন? প্রিয় কি এবং শ্রেয় কি? প্রিয় কাকে বলে? সহজ জিনিস বলতে পারেন, কোনটা প্রিয় আর কোনটা শ্রেয়, কি সংজ্ঞা দিয়েছেন প্রভুপাদ? মাধবী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলুন প্রভু, মাতাজি। প্রিয় বস্তু মানে আহ, এখন যেটা আম, মানে আমাদের যে কর্মের যে ফল এখন যেটা ভোগ করছি, বা আনন্দ হতে পারে, বা বিষাদ হতে পারে, প্রিয় বস্তুটা বর্তমান সময়কে বলা হচ্ছে। আর শ্রেয় বস্তুটা লাভ করার জন্যই আমরা প্রয়াস করছি পরবর্তী সময় যেটা আমরা প্রাপ্ত হব। মনে হয় যে একটু, আচ্ছা শিবানন্দ প্রভু কৃপা করে বলুন। প্রেয়টা প্রভু ভোগের বিষয় আর কি, যেটা আমরা ভোগ করছি আর কি। আর আর শ্রেয়? শ্রেয়টা হলো ত্যাগ, যেটা আচ্ছা, প্রিয় মানে ভোগ, শ্রেয় মানে ত্যাগ। আহ, ধন্যবাদ। আনন্দময় প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, প্রিয় মানে হচ্ছে ইনস্ট্যান্ট প্লেজার কে মূলত প্রিয় বলে। এটা হচ্ছে তাৎক্ষণিক আমাদেরকে সুখ প্রদান করবে। আর সে হচ্ছে যেটা হচ্ছে হলো নিত্য, মানে যেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে যে সুখটা, সেটা। তো এই সব ওনার আপনাদের সকলের কথা একসাথে যদি আমরা একটা রূপ দিই, যে প্রভুপাদ বলছেন যে প্রিয় মানে হচ্ছে জাগতিক কোনো সুখ, যেটা প্রথমে খুবই আনন্দদায়ক কিন্তু অন্তিমে আমাদেরকে দুঃখ প্রদান করে থাকে। হুম। প্রথমে খুবই আনন্দ দিতে দেয় কিন্তু অন্তিমে দুঃখ প্রদান করে, এবং এটা জড় জাগতিক জিনিস, কৃষ্ণ সম্বন্ধীয় না, এটা হচ্ছে প্রিয়। আর শ্রেয় বস্তু হচ্ছে যেটা প্রথম হয়তো একটু কষ্ট হতে পারে কিন্তু অন্তিমে আমাদেরকে মহা সুখ বা চিন্ময় সুখ প্রদান করে, এবং এটা কৃষ্ণ সম্বন্ধীয়। তো সেটা হচ্ছে শ্রেয়। তো এই জন্য জগতের সকল মানুষই প্রিয় বস্তুর দিকে ধাবিত হয়, শ্রেয় দিকে মানুষ বেশি ধাবিত হয় না। মোক্ষ লাভের জন্য মানুষ বেশি ধাবিত হয় না। বেশিরভাগ মানুষ ধর্ম অর্থ কামের পিছনেই ছুটে এই জগতে। তো ধর্ম অর্থ কামের পিছনে ছুটতে নিষেধ নাই, এটা বৈদিক বেদের শাস্ত্রের নির্দেশ আছে, কিন্তু সেটা করা উচিত এমন ভাবে যেন অন্তিম গতি যেটা মুখ্য বা শ্রেয় সেটা যেন লাভ করা যায়। এই জন্যই ভগবান শ্রী বিষ্ণু আরাধনা করা উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে কেন, মানে আমরা জাস্ট এই সর্বশেষ লাইনটা নিয়ে আলোচনা করতেছি যে ভগবান বিষ্ণু একমাত্র শ্রেয় প্রদান করেন, অন্য কেউ দিতে পারে না। এর আরেকটা কারণ হচ্ছে যে আহ চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হচ্ছে যে বিভিন্ন দেবদেবীদের কাছে যখন আমরা কোনো জিনিস চাই, তারা আমাদের সেই দ্রব্যটা বা সেই বস্তুটা আমাদের উপকার করবে না অপকার করবে তারা বিচার না করেই দিয়ে দেয়। কিন্তু ভগবানের কাছে যখন একজন ভক্ত কিছু প্রার্থনা করে, ভগবান চাওয়া মাত্র সেটা দেন না। চৈতন্য চরিতামৃতের কোন শ্লোকের কথা বলছি, কেউ বুঝতে পারছেন? আমি বিজ্ঞ তুমি মূর্খ, বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। খুব বিখ্যাত শ্লোক চৈতন্য চরিতামৃত। ভগবান বলছে আমি বিজ্ঞ, তুমি মূর্খ,
তুমি মূর্খ, এই জন্য তুমি অন্যান্য প্রিয় জিনিস চাইছো, শ্রেয় বস্তু চাচ্ছ না। কিন্তু আমি তো বিজ্ঞ, আমি জানি তোমার কিসে ভালো হবে, এজন্য আমি বিষয় দিব না, স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। আমি আমার অমৃত বা ভগবত আনন্দ চিন্ময় সুখ প্রদান করে তোমাকে আমি বিষয় ভুলিয়ে দেব। অথবা ভগবান এমন ভাবে সেই বিষয় আপনি যেটা প্রার্থনা করছেন এমন ভাবে দিবে যেন দ্বিতীয়বার আর কোনো জোড়া জাগতিক জিনিস মনের মধ্যে না আসে। এবং এর প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখি শ্রীমদ্ ভাগবতমে ধ্রুব মহারাজের জীবনে। তো ধ্রুব মহারাজ উনি খুব বড় একটা বাসনা নিয়ে গৃহ ত্যাগ করে গেছেন বনে শ্রীহরির আরাধনার জন্য। কিন্তু যখন ভগবানকে দর্শন করলেন সাথে সাথে সব ইচ্ছা ফিকে হয়ে গেছে। যেরকম সূর্যের সামনে মোমবাতির কোনো তুলনা চলে না, সেরকম ভগবানকে যখন দর্শন করছেন ধ্রুব মনে মনে ভাবতেছেন, ছি ছি ছি, আমি কি একটা ছোট্ট পদের জন্য ভগবানের আরাধনা করলাম, হায় হায়, ওনাকে আরাধনা করে তো আমি আরো বড় কিছু পেতে পারি। তো উনি ধ্রুব অনুতাপ করে বলছেন যে স্থানাবিলাসী তপসি স্থিতোऽয়म् ত্বম প্রাপ্তবান দেব মুনীন্দ্রগুহ্যম কাচম বিচিন্বন্নপি দিব্য রত্নম স্বামিন কৃতার্থস্মি বরম ন যাচে। হে প্রভু, স্থান অভিলাষ, আমি একটা জড়জাগতিক পদ লাভের জন্য আপনার আরাধনা করছি, যে আপনি কিনা দেব মুনি ইন্দ্র গুহ্যম, দেবতারা বড় বড় মুনিরা এমনকি স্বর্গের দেবরাজ ইন্দ্র পর্যন্ত যাকে সহজে লাভ করতে পারে না, সেই ভগবানকে আজকে আমি প্রাপ্ত হয়েছি, আমার কত সৌভাগ্য। কিন্তু আমার দুর্ভাগ্যটা কি? কাচম বিচিন্বান অপি দিব্য রত্নম, আমি কাজ খুঁজতে এসে দিব্য রত্ন পেয়ে গেছি। আমি জড়জাগতিক বর পাওয়ার চাওয়ার জন্য এসে আমি আপনার দর্শন পেয়ে গেছি প্রভু। আপনার দর্শনই হচ্ছে সবচাইতে বড় বর, সবচাইতে বড় আশীর্বাদ, সবচাইতে বড় শ্রেয় বস্তু জীবনে। এর থেকে আর বড় কি হতে পারে? স্বামীন কৃতার্থ আস্মি বরম নাই আছে, আমি কৃতার্থ হয়ে গেছি আপনাকে দর্শন করে, আমি কোনো বর চাই না। কিন্তু ভগবান বলছেন, না, তোমার ইচ্ছা হয়েছে রাজ্য বড় পদ লাভের জন্য, তো সেটা ভোগ করতে হবে, রাজ্য সুখ ভোগ করো, রাজ্য শাসন করো, এরপরে আসবে। তো এই যে ধ্রুব মহারাজ ভগবান যে তাকে রাজ্য সুখ ভোগ করার জন্য বা রাজ্য শাসন করার জন্য যে আদেশ দিয়ে গেলেন, প্রত্যেকটা মুহূর্তে ধ্রুব মহারাজ রাজ্য শাসন করছে আর মনে মনে অনুতাপ করছে, ইস, কেন চাইছি ভগবানের কাছে এটা, কেন চাইছি ভগবানের কাছে এটা। তো ভগবান দেন এমন ভাবে যেন আর কোনো সময় এই জড় বাসনা না হয় বা না আসে মনের মধ্যে। এটা হচ্ছে ভগবানের চিন্তা। এই জন্য বলা হচ্ছে যে ভগবান শ্রেয় বস্তু প্রদান করে, প্রিয় বস্তু প্রদান করে। আমরা একটা খুব সুন্দর এটা উপমা ব্যবহার করি যে এটিএম মেশিন, এটিএম মেশিনের কাছে যদি আপনি কার্ড দেন, যত কার্ডে যদি টাকা থাকে টাকা দিয়ে দিবে, মেশিন দিবে না। 5,000 চান, 2,000 চান, জাস্ট কোড দেন, প্রেস করেন, টাকার অঙ্ক লেখেন, টাকা দিয়ে দেবে। মেশিন বলবে না এই টাকা দিয়ে তুমি কি করবে, নেশা করবে না প্রসাদ কিনে খাবে, জিজ্ঞেস করে? করে না। তো সমস্ত দেবদেবতারা যাদের কাছে আমরা এই জড়জাগতিক জিনিস প্রার্থনা করি, ধনম দেহি জনম দেহি ইত্যাদি 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 ইত্যাদি, এনারা হচ্ছে এরকম এটিএম মেশিনের মতো, চাইবেন দিয়ে দিবে সন্তুষ্ট হলে। কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর কাছে কোনো কিছু চাওয়া বা ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো কিছু চাওয়া মানে হচ্ছে বাবার কাছে টাকা চাওয়ার মতো। আপনাদের সকলের অভিজ্ঞতা আছে, আপনারা যখন ছোট ছিলেন মা বাবার কাছে টাকা চাইলে ওনারা জিজ্ঞেস করে কি করবি টাকা দিয়ে প্রথম। এখন এই পরীক্ষা পাশ হইতে হবে, টাকা দিয়ে কি করবি? তো যদি লজিক বা যে কারণটা যদি যথার্থ না হয় তো অনেক সময় টাকাও দেয় না, ধুর টাকা, এটা লাগতো না, এটা কিনা লাগবে না, টাকা দরকার নাই, টাকা দেয় না অনেক। তো এরকম ভগবান শ্রী বিষ্ণু উনি হিসাব করেন, বিচার করেন, তারপরে দেন। তো এই হচ্ছে বিষয়। এই জন্য সর্বশেষ লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা এই জন্য সকলের করা উচিত, সত্যগুণের, বিশুদ্ধ সত্যগুণে ভগবানের আরাধনা করা উচিত। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থেও এই তিন গুণাবতার সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে ভগবান শ্রী বিষ্ণুই এই সমস্ত দেহ ধারণ করেন বা রূপ ধারণ করেন, ব্রহ্মার, তারপরে আদি আদি সমস্ত দেবতাদের রূপ ভগবানই ধারণ করেন। ভগবান এই তিন রূপ ধারণ করে তাদেরকে
জগৎ সৃষ্টি কার্যে নিযুক্ত করেন। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, তিহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সৃজন, বিষ্ণু রূপ হইয়া করে জগত পালন। তিহ মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা হয়ে সৃষ্টি করিল সৃজন, বাংলা আছে বুঝে যান, বিষ্ণু রূপ হইয়া করে জগত পালন। গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া শনে, রুদ্র রূপ ধরি করে জগত সংহারে। বিষ্ণু তিনি কখনো ভগবান শ্রীকৃষ্ণ কখনো সরাসরি মায়ার সংস্পর্শে আসেন না, তো রুদ্র রূপ ধারণ করে তিনি জগৎ সংহার করেন, এই সমস্ত সৃষ্টি আদি কার্য করে থাকেন। তো এই হচ্ছে ভগবানের তিন গুণাবতার সম্বন্ধে বলা হচ্ছে, এবং এই তিন গুণের অবতারের মধ্যে সত্যগুণের অবতার যিনি বা সত্যগুণের নিয়ন্ত্রক যিনি বিষ্ণু, তার আরাধনা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ বলে এখানে প্রতিপন্ন করা হলো। এবার শ্লোক নাম্বার 24। তো বিষ্ণুই যে শ্রেষ্ঠ তা এখানে আরো ক্লিয়ার ভাবে বলা হচ্ছে। পার্থিবা তারুণ ধূমা তস্মাৎ অগ্নি ত্রয়ীময়ঃ, তমসস্তু রজঃ তস্মাৎ সত্ত্বম যৎ ব্রহ্ম দর্শনম। ষড়ভুজ জগন্নাথ প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। কাঠ হচ্ছে মৃত্তিকার বিকার, কিন্তু ধোঁয়া কাঠ থেকে শ্রেয় আর অগ্নি তার থেকেও শ্রেয়। কেননা অগ্নির দ্বারা বৈদিক যজ্ঞের মাধ্যমে উচ্চতর জ্ঞান লাভ করা যায়। তেমনি রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয় এবং সত্যগুণ সর্বশ্রেষ্ঠ। কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি। হরে কৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে যে তিন গুণের মধ্যে ক্যাটাগরি আছে, মানে কোন গুণ কোন গুণের থেকে শ্রেষ্ঠ। ভগবত গীতাতে ভগবান যেরকম বলছেন যে তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ, রজগুণ থেকে সত্যগুণ শ্রেষ্ঠ। এখানেও বলা হচ্ছে, উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, উপমা ব্যবহার করা হচ্ছে কাঠ, ধোঁয়া এবং অগ্নি। তো বলা হচ্ছে এখানে যে মাটির বিকার হচ্ছে কাঠ, অর্থাৎ গাছ মাটি থেকে জন্মায়, মাটিরই একটা বিকার হচ্ছে কাঠ। কাঠকে তুলনা করা হচ্ছে তমগুণের সঙ্গে। তো যখন যজ্ঞ করা হয়, যজ্ঞে যখন কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়, প্রথমে কাঠে যখন আগুন মানে জ্বালানোর জন্য যখন নতুন আগুন লাগানো হয়, তখন প্রথমে ধোঁয়া সৃষ্টি হয়। তো মাটি থেকে কাঠ একটু ভালো বা একটু শ্রেষ্ঠ, কাঠ থেকে ধোঁয়া আর একটু উন্নতর, তার থেকে উন্নতর হচ্ছে অগ্নি। দ্রুপ কাঠ হচ্ছে তমগুণ, ধোঁয়া হচ্ছে রজগুণ, আর অগ্নি হচ্ছে সত্যগুণের প্রকাশ বা সত্যগুণের প্রতীক। তো এই জন্য সত্যগুণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যেরকম যজ্ঞের জন্য আমাদের দরকার কি? অগ্নি। অগ্নির দ্বারা যজ্ঞ আদি কার্য সম্পাদন করা যায়। তদ্রূপ কেউ যদি পরম সত্যকে উপলব্ধি করতে চায়, তাহলে তাকেও সত্যগুণে আরাধনা করা উচিত এবং সত্যগুণে স্থিত হওয়া উচিত। তো এটাই এই শ্লোকের মূলত ব্যাখ্যা করা হচ্ছে, যে তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ, রজগুণ থেকে সত্যগুণ শ্রেষ্ঠ। তো শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে বলছেন যে পূর্বে বিশ্লেষণ করা হয়েছে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। এখন আরো বিস্তারিত ভাবে বোঝানো হচ্ছে যে ভগবত ভক্তি অনুশীলন করার যোগ্যতা অর্জন করার জন্য প্রথমে সত্যগুণের স্তরে উন্নীত হতে হবে, আর ভক্তি লাভের জন্য সদ্গুরুর কৃপা দরকার। এর জন্য পরে প্রভুপাদ ব্যাখ্যা করছেন সদ্গুরু গ্রহণ সম্বন্ধে। প্রভুপাদ বলছেন যে ভগবত ভক্তি লাভে ঐকান্তিক ভাবে আগ্রহী ব্যক্তিকে সে পথে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরুর শরণাগত হতে হবে, এবং সদ্গুরু হচ্ছেন তিনি যিনি তার শিষ্যকে জীবনের যে কোনো স্তর থেকে, তা সে তমই হোক বা রজই হোক বা সত্যই হোক, সুদক্ষ ভাবে পারমার্থিক পথে পরিচালিত করতে পারে। আলটিমেটলি সত্যগুণ জড় জগতের বন্ধনে আমাদেরকে আটকে রাখে, কিন্তু
পারমার্থিক বা শুদ্ধ সত্য গুণে আসার জন্য সত্যগুণটা সহায়ক। এজন্য বলা হচ্ছে যে সত্যগুণ স্তরে অ্যাটলিস্ট আমাদের অবস্থান করা উচিত। যেরকম আহ উপমা ব্যবহার করা হয় যে প্লেন যখন আকাশে উঠে তার জন্য রানওয়ে দরকার। হেলিকপ্টারের কোনো রানওয়ে না লাগলেও হয়, কিন্তু প্লেনের জন্য কি লাগে? একটা রানওয়ে লাগে। রানওয়ে প্রথমে একটু সে চলে স্পিড বাড়ানোর পরে টেক অফ করে উপরে। তো তদ্রূপ মানে আমাদের লক্ষ্য বা ভগবান ভগবদ্গীতা অর্জুনকে বলছেন যে নিস্ত্রৈগুণ্য হওয়ার জন্য, নিস্ত্রৈগুণ্য হওয়ার জন্য আমাদের সত্যগুণকে প্ল্যাটফর্ম হিসেবে বা রানও হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে হবে। সত্যগুণটা অনেকটা সহায়ক, কিন্তু আলটিমেটলি এটাও কিন্তু সুখ সঙ্গে না বধ্নাতি, ভগবদ গীতা ভগবান বলছেন এটাও বন্ধন সৃষ্টি করতে পারে। তো এই জন্য প্রভুপাদ বলছেন যে এই জন্য আমাদের জীবনে সদ্গুরুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুদেব আমাদেরকে জীবনের যে কোনো অবস্থায় আমরা থাকি না কেন, সেটা তমগুণ হোক, রজগুণ হোক, সত্যগুণ হোক, তিনি আমাদেরকে সুদক্ষ ভাবে পারমার্থিক পথে পরিচালিত করতে পারে। এই জন্য সদ্গুরুর আশ্রয় গ্রহণ দরকার, তাহলে আমরা এই গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারবো। প্রভুপাদ এভাবে ব্যাখ্যা করছেন। এরপর পরের শ্লোক, 25 নম্বর শ্লোক। রঙ্গদেবী মাতাজি কৃপা করে অনুবাদ করুন শ্লোক নাম্বার 25-এর অনুবাদ। আনমিউট করুন। হ্যাঁ, ঠিক আছে। পূর্বে সমস্ত মহিষীরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড় প্রকৃতির 3টি গুণের অতীত। তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে অত্যা- অত্যন্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন। যারা সেই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন, তারাও এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই 25 নম্বর শ্লোকে এখন বর্ণনা করা হচ্ছে যে পূর্বের মহর্ষিদের পূর্ব প্রমাণের উদ্ধৃতি এখানে এই শ্লোকে দেওয়া হচ্ছে যে পূর্বেও সমস্ত মহর্ষিরা ভগবানের সেবা করেছেন, কারণ এই ভগবানের সেবা করে তারা 3 গুণের অতীত হতে পেরেছেন। সেই জন্য তারা জড়বন্ধন থেকে মুক্ত হয়ে আত্যন্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন। সেই ওই যে আগে 23 নম্বরে বলা হচ্ছে না যে ভগবান বিষ্ণু আমাদের শ্রেয় বস্তু প্রদান করতে পারে, আত্যন্তিক সত্যম বিশুদ্ধম ক্ষেমায় কল্পন্তে ইয়ে অনুতানিহ। ক্ষেম বা আত্যন্তিক লাভের জন্য তারা ভগবানের আরাধনা করেছেন। যারা সেই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন, তারাও এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন। মহাজন ইয়ে না গতস্য পন্থা। তার পূর্বের মহর্ষিরা যেরকম ভগবানের আরাধনা করে আত্যন্তিক মঙ্গল লাভ করেছেন, আমরা যদি ওনাদের অনুসরণ করে ভগবানের আরাধনা করি, তাহলে আমরাও সেই আত্যন্তিক বা জীবনের পরম লাভ আমরাও লাভ করতে পারি। তো পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করা উচিত। তো এইভাবে তিন গুণ অবতারের মধ্যে সত্যগুণের যে অবতার বা ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা যে শ্রেষ্ঠ, তা এখানে প্রতিপন্ন করা হলো। এখন 26 এবং 27 এই 2টি শ্লোকে দেবতাদের পূজা প্রত্যাখ্যানের জন্য বলা হচ্ছে। তো গুণবতার সম্বন্ধে শোনার পর পরীক্ষিত মহারাজের মনে মনে প্রশ্ন যে ঠিক আছে, গুণবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, যারা আমরা বিভিন্ন দেবদেবীদের আরাধনা করি তাদের পূজা কি দরকার নাই? রজগুণে তমগুণে যে সমস্ত দেবদেবীরা আছেন তাদের আরাধনা করার দরকার নাই? 26 এবং 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে দেব উপাসনা বর্জনীয়। মুমুক্ষুব ঘোর রূপান হিত্বা ভূতপতি নাথা নারায়ণ কলাশান্তা ভজন্তি হি অনসূয়বা। মুক্তি লাভের জন্য যিনি ঐকান্তিক ভাবে আগ্রহী, তার জন্য এই নির্দেশ। তো ভাগবতমের শ্রোতা কারা বা ভাগবতম অ্যাকচুয়ালি কাদের জন্য?
প্রথমেই ভাগবতম এটা ডিফাইন করছে, নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাত অমৃত দ্রবসংযুতম পিবত ভাগবত রসমালয়ম। কারা? মুহুরহো রসিকা ভুবি ভাব। যারা রসিক জন, তাদের এই ভাগবত রস আস্বাদনের জন্য আহ্বান জানানো হচ্ছে। এবং ভাগবতমে, এই ভাগবতম হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল। এই জন্য এই এই সেকশনে যে দেবতা উপাসনা যে বর্জনীয়, এটা হচ্ছে কারণ তারা অলরেডি তাদের জীবনের ঐকান্তিক বা ঐকান্তিক লাভের জন্য তারা প্রয়াসী। এই জন্য কোন দেবতা উপাসনা তাদের জন্য নির্দিষ্ট করা হবে। তো 26 নম্বর শ্লোক, আনন্দময় প্রভু কৃপা করে পড়ুন অনুবাদ, শ্লোক নম্বর 26। হরে কৃষ্ণ। যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী, তারা অবশ্যই অনুসরহিত এবং তারা সকলের প্রতি শ্রদ্ধাপরায়ণ। তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেব দেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো খুব সুন্দর, এটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, চাইলে আপনারা এটা মুখস্থ করতে পারেন। মুমুক্ষব ঘোর রূপান হিত্বা ভূতপতি নাথ। মুমুক্ষব অর্থাৎ যারা মুক্তি লাভের আকাঙ্ক্ষী, যারা আত্মান্তিক মঙ্গল লাভের আকাঙ্ক্ষী, মুক্তি লাভের জন্য যারা ঐকান্তিক আগ্রহী, তারা অবশ্যই কি করবেন? তারা অবশ্যই হচ্ছে অসূয়া রহিত এবং সকলের প্রতি শ্রদ্ধা করে। এমন না যে ভক্তরা দেবতাদের নিন্দা করবে বা ভগবান দেবতাদের প্রতি হিংসা আচরণ করবে, ঈর্ষা করবে, এরকম। যারা মুক্তি লাভের আকাঙ্ক্ষী তারা অসূয়া রহিত, অনসূয়ব। ভগবত গীতায় ভগবান অর্জুনকে কেন গীতার জ্ঞান ভগবান অর্জুনকে দান করলেন? অর্জুনের অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ ছিল প্রবক্ষ্যামি অনসূয়বে। গীতার মধ্যে ভগবান অর্জুনকে বলছেন যে অর্জুন, আমি তোমাকে গীতার জ্ঞান বলছি কারণ তুমি হচ্ছে অনসূয়, মানে অসূয়া রহিত। তো মুক্তি লাভের ঐকান্তিক ভক্ত অসূয়া রহিত এবং সকলের প্রতি শ্রদ্ধা করে। কোন দেবতাদের প্রতি তিনি অবজ্ঞা করেন না বা অশ্রদ্ধা করেন না, সকলকে তিনি শ্রদ্ধা করেন। ইনফ্যাক্ট রূপ গোস্বামী বলছেন, ভক্তি রসামৃত সিন্ধু 64টি অঙ্গের মধ্যে একটা অঙ্গ তিনি বলছেন যে, সংস্কৃত নামটা আমার ঠিক এখন মনে নাই, মানে এর অর্থ হচ্ছে এটা যে অন্য দেবতাদের নিন্দা না করা বা অবজ্ঞা না করা। এটা ভক্তির 64 অঙ্গের মধ্যে একটা অঙ্গ। কিন্তু তথাপি, যদিও তিনি সকলের প্রতি শ্রদ্ধাবান এবং শ্রদ্ধাপরায়ণ এবং অসূয়া রহিত, তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেব দেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করে থাকে। হিত্বা ভূতপতিন অথ, হিত্বা মানে পরিত্যাগ করেন। কোন কোন রূপের ত্যাগ করেন? ঘোর রূপান, ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট। ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট বলতে বুঝতে পারছেন আপনারা বিভিন্ন দেব দেবীদের রূপ গুলা। তারা এটা পরিত্যাগ করে নারায়ণ কলা শান্তা, পরমেশ্বর ভগবান নারায়ণের বা বিষ্ণুর অথবা কলা অর্থাৎ ভগবানের বিষ্ণু তত্ত্বের আরো যে সমস্ত বিষ্ণু তত্ত্ব বা বিষ্ণু অবতারেরা আছেন সেই সমস্ত অবতারদের আরাধনা করতে পারে। কেন? কারণ তাদের আরাধনাটা হচ্ছে বা তাদের রূপগুলো হচ্ছে শান্তা, আনন্দপূর্ণ, দেখলে আনন্দ অনুভব হয় হৃদয়ে। ভজন্তি হি অনসূয়, এই জন্য তারা সেই ভগবান বিষ্ণুর বিভিন্ন আনন্দময় রূপেরই আরাধনা করে থাকেন। তো শ্রীল প্রভুপাদ এই 26 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বিষ্ণু তত্ত্ব এবং জীব তত্ত্ব নিয়ে আলোচনা করছে, যে ভগবানের দ্বিবিধ বিস্তার আছে। ভগবান নিজেকে দুই রকম ভাবে বিস্তার করেন, পূর্ণাংশ এবং বিভিন্নাংশ। তার বিভিন্ন অংশগুলো হচ্ছে তার সেবক, আর তার বিষ্ণু তত্ত্বের পূর্ণ অংশ হচ্ছে সেব্য। বিষ্ণু তত্ত্বের পূর্ণ অংশটা হচ্ছে বিভিন্ন অবতার, তাদের আরাধনা আমরা করব। কারা করব? বিভিন্ন অংশ, তো যারা সেবক আমরা তারা বিভিন্ন অংশ পূর্ণ অংশে সেবা করব। তো বিভিন্ন অংশ হচ্ছে জীবতত্ত্ব আর পূর্ণ অংশ হচ্ছে বিষ্ণু তত্ত্ব। তো জীবতত্ত্বের কাজ হচ্ছে বিষ্ণু তত্ত্বের সেবা করা। আর দেবতারা, সমস্ত দেবতারা যারা, তারাও কিন্তু বিভিন্ন অংশ। এই জন্য আমাদের উচিত পূর্ণ অংশের সেবা করা, অর্থাৎ বিষ্ণু তত্ত্বেরই সেবা করা।
আর বিষ্ণু তত্ত্ব এবং জীব তত্ত্বের মধ্যে পার্থক্য কি? প্রভুপাদ লিখছেন, সকল বিষ্ণু তত্ত্বই পরম পুরুষ ভগবানের মতো সমশক্তি সম্পন্ন, এবং তারা বিভিন্ন স্থান এবং কালের প্রেক্ষিতে বিভিন্ন শক্তি প্রকাশ করে। কিন্তু ভগবানের বিভিন্ন অংশ জীবেরা সীমিত শক্তি সম্পন্ন, আর বিষ্ণু তত্ত্বের মতো অনন্ত শক্তি সম্পন্ন তারা নয়। কিন্তু এই পার্থক্য থাকা সত্ত্বেও অনেকে, কিছু কিছু মতাবলম্বী মানুষেরা মনে করে যে যত্র জীব তত্র শিব। মানে আহ জীবই বিষ্ণু তত্ত্ব, বা নরনারায়ণ ভবে, মানুষ ভগবান হতে পারে। তো প্রবাদ বলছে এটা হচ্ছে পাষণ্ডী মত। কখনো বিষ্ণু তত্ত্বকে জীব তত্ত্বের সমপর্যায়ে ভুক্ত বলে মনে করা উচিত নয়। না তৎ সমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে। ভগবানের সমান কেউ নাই, ভগবানের অধিক, ভগবান থেকে সৃষ্ট কেউ নেই, সবাই ভগবানের অধীন তত্ত্ব। এটা হচ্ছে পাষণ্ডী মত। প্রভুপাদ বলছে কলিযুগে মূর্খ লোকেরা এই দুইটি তত্ত্বকে সমান বলে প্রচার করে ভগবানের চরণে গর্হিত অপরাধ করে বসে। এরপরে প্রভুপাদ তমগুণের পূজা সম্বন্ধে, রজগুণের পূজা সম্বন্ধে এবং সত্যগুণের পূজা সম্বন্ধে ধারাবাহিকভাবে বর্ণনা করছেন তাৎপর্যে। প্রভুপাদ শালগ্রাম শিলা সম্বন্ধে, শিলা পূজার কথাও তাৎপর্য ব্যাখ্যা করছেন, যে যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণেরা বিষ্ণুর তত্ত্বের প্রতীক শালগ্রাম শিলা আরাধনা করেন, এবং কিছু উচ্চ বর্ণের মানুষ যেমন ক্ষত্রিয় বৈশ্যরাও বিষ্ণু তত্ত্বের আরাধনা করেন। এবং যেহেতু প্রবাদ এই শ্লোকের মধ্যে লেখা আছে যে অনসূয়বে এবং শ্রদ্ধাবান তারা, এবং শ্রদ্ধাপরায়ণ এবং অনসূয়, তো এটাও প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন যে অন্য দেবতাদের প্রতি শ্রদ্ধা থাকা দরকার। প্রভুপাদ লিখছেন, সত্যগুণে অধিষ্ঠিত উন্নত মনোভাবাপন্ন ব্রাহ্মণেরা কখনো অন্যের পূজা পদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করেন না। তারা বিভিন্ন দেবতাদের প্রতি শ্রদ্ধা পরায়ণ, কাল ভৈরব অথবা মহাকালীর রূপ ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তারা তাদের অশ্রদ্ধা করেন না, শ্রদ্ধা করেন, কিন্তু আরাধনা করেন আবার ভগবান শ্রী বিষ্ণুকে। তাই বিষ্ণুকে বলা হয় মুক্তিপাদ। ভগবান শ্রী বিষ্ণুর একটা নাম হচ্ছে মুক্তিপাদ, অর্থাৎ যিনি ভগবান বিষ্ণুর আরাধনা করেন তিনি মুক্তি লাভ করতে পারেন, ভগবান বিষ্ণু তাদেরকে মুক্তি দেন। এছাড়া আর কেউ মুক্তিপাদ, আর কাউকে মুক্তিপাদ বলা যেতে পারেন। প্রবাদ উদাহরণ ব্যবহার করছে যে ব্রহ্মা হিরণ্যকশিপুকে মুক্তি দিতে পারেন। তো এই জন্য ভগবান শ্রী বিষ্ণুরই আরাধনা করা উচিত। এই জন্য সর্বশেষ সিদ্ধান্ত প্রবাদ লিখছে, তাই মুক্তি লাভেচ্ছুক ব্যক্তিরা স্বেচ্ছাকৃত ভাবে বিভিন্ন দেবদেবীর পূজা পরিত্যাগ করেন, যদিও তাদের প্রতি তারা অশ্রদ্ধা পরায়ণ নয়। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা একটু বেশি ইমোশনাল হয়ে যাই, আর একটু বেশি ভক্তি ভাবে তারা আবেশিত হয়ে যায়, আর অবজ্ঞা অশ্রদ্ধা করতে শুরু করে বিভিন্ন দেবদেবীকে। তো সেটা ঠিক না। এটা করলে দুইটা অসুবিধা আছে, পারমার্থিক ভাবে একটা অসুবিধা, সামাজিক ভাবে একটা অসুবিধা। পারমার্থিক অসুবিধাটা হচ্ছে এটা যে বিভিন্ন দেবতারাও তো ভগবানের আদেশে বিভিন্ন দায়িত্ব পালন করছেন, তো অশ্রদ্ধা করার ফলে কি হচ্ছে, ভগবান বিষ্ণু সন্তুষ্টি বিধান হচ্ছে না। আর সামাজিক অসুবিধাটা হচ্ছে এটা যে আমরা যখন প্রচার করতে যাই বা প্রচার করতে যাবেন, যদি মানুষ, মনে করেন আপনার সামনে 100 জন বসা আছে কোন এক গ্রামে, আপনি গেছেন ক্লাস দিতে, আর বসেই শুরু করে দিচ্ছেন দেবতাদের নিন্দা, যে অমুক দেবতা, কোনো দেবতার পূজা করা যাবে না, সব বন্ধ করে দাও, এই সেই, তাইলে ওই প্রথম দিনে আপনার প্রচার শেষ। তো এগুলা ঠিক না। অনেক সময় এরকম মানে আহ, অপরিপক্ক প্রচারের কারণে মানুষ আমাদেরকে ভুল বুঝে, এই জন্য সঠিক অ্যাপ্রোচ করা দরকার মানুষের কাছে। 27 নম্বর শ্লোক। এখন প্রশ্ন, পরীক্ষিত মানুষ মনে মনে চিন্তা করছেন যে যদি বিষ্ণুরই আরাধনা শ্রেষ্ঠ হয়ে থাকে, বা আত্যন্তিক লাভ যদি বিষ্ণু আরাধনা থেকে লাভ আমরা করে থাকি, বা মুক্তি একমাত্র বিষ্ণুই প্রদান করে থাকি, তো জগতে অত দেবদেবীর উপাসনা কারা করে এবং কেন করে? ভগবত গীতাতেও এই সেকশন, এরকম প্রসঙ্গ আসে। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলেন যে কারা মূলত দেবতাদের আরাধনা করে? কেউ বলতে পারবেন গীতার শ্লোকটাই? কারা দেবতাদের আরাধনা করে মূলত?
মাতাজি বলুন। আনমিউট করো। হ্যাঁ। কাম্য কাম্যস্তত্ত্ব উপদ্বন্দ্বে মানে যারা কামনা বাসনা দ্বারা তাড়িত, তারাই অন্যান্য দেবদেবীর দ্বারা কাম পূজা করে। স্তৈ হিতজ্ঞানা প্রপদ্যন্তন্য দেবতা, খুবই সুন্দর। যারা কামনা বাসনার দ্বারা তাড়িত হয়ে বিভিন্ন জড়জাগতিক, বা আরেকটা শ্লোক আছে, ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়াপহিত চেতসাম, যাদের ভোগ এবং ঐশ্বর্যের দ্বারা যারা খুব বেশি আসক্ত চিত্ত, তাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, অপহিত হয়ে গেছে, তারাই বিভিন্ন দেবতাদের আরাধনার এগুলাতে মগ্ন হয়ে থাকে। তো 27 নম্বর শ্লোকে এখন সুখদেব গোস্বামী মহারাজ বলছেন যে কারা দেবতাদের উপাসনা, যদিও যারা মুক্তি লাভ ইচ্ছুক তারা করে না, দিলে করে কেন? রজস্তমা প্রকৃতয়া সমশীলা ভজন্তি বৈ পিতৃভূত প্রজেশাদীন শ্রিয়ৈশ্বর্য প্রজেপ্সবাহ। সুশীল শ্যাম প্রভু কৃপা করে অনুবাদ। হ্যাঁ বিষ্ণুপ্রভু, যারা রজ ও তমগুণের অধীন, তারা পিতৃপুরুষ, ভূত এবং প্রজাপতিদের পূজা করে, কেননা তারা স্ত্রী, ঐশ্বর্য, শক্তি এবং সন্তান সন্ততি আদি জড় বিষয়ে ভোগের বাসনার দ্বারা প্রভাবিত। তো অন্য দেবতাদের উপাসনার কারণ কি এবং কেন করে, কারা করে? প্রথমত যারা রজ এবং তমগুণের অধীন তারা আরাধনা করে। কেন করে? স্ত্রী, ঐশ্বর্য, শক্তি, সন্তান সন্ততি আদি জড় বিষয় ভোগের বাসনার দ্বারা প্রভাবিত হয়ে তারা এটা করে। কিন্তু এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা, অর্থাৎ বদ্ধজীবের মুক্তি লাভের পথে এই বাসনাগুলোই, ভোগ বাসনা হচ্ছে সবচাইতে বড় বন্ধন। আশা পাশ শতৈ বদ্ধা কাম ক্রোধ পরায়ণা, ভগবত গীতায়। তো এই ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্ত হয়ে তারা দেবতাদের আরাধনা করে, দেবতাদের আরাধনা করে ধর্ম করে, অর্থ লাভ করে, অর্থ লাভ করে কাম ইচ্ছা পূরণ করে, কাম ইচ্ছা পূরণ করার ফলে তাদের মধ্যে আরো কাম বাসনা বৃদ্ধি পায়। সেই কাম চরিতার্থ করার জন্য আবার তারা ধর্ম করে, ধর্ম করে আবার তারা অর্থ পায়। এই সাইকেল চলতে থাকে, মোক্ষের দিকে আর তারা যায়। প্রভুপাদ প্রথমে বলছেন যে জীবনের উদ্দেশ্যটা কি, এটা তো আগে বুঝতে হবে। জীবনের উদ্দেশ্য যদি হয় জড় জগতে দুঃখ দুর্দশা থেকে নিবৃত্তি লাভ করা, তাহলে সেগুলোকে বাড়ানো তো ঠিক না। কিন্তু যারা অন্যান্য দেবদেবীদের আরাধনা করে এবং জড় ঐশ্বর্য প্রার্থনা করে, তারা তাদের এই জীবনের উদ্দেশ্যটাই বুঝতে পারছে না, তারা বিপরীত দিকে হাঁটতেছে। মানে যে দক্ষিণ দিকে আপনার গন্তব্য, আপনি হাঁটতেছেন উত্তর দিকে মুখ করে, তো কোনো সময় গন্তব্যে পৌঁছানো সম্ভব সম্ভব না। তো এইরকমই হচ্ছে যারা দেবতাদের আরাধনা করে জড় বিষয়ের জন্য, তাদের এই হচ্ছে করতে। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা তো দেখি শাস্ত্রে অনেক জায়গায় যে ভগবানের বড় বড় ভক্তরাও বিভিন্ন দেবদেবীদের আরাধনা করছেন, বাহ্যিক ভাবে দেখা যায়। তো এটা কেন? দেখেন, সম্মান শ্রদ্ধা করতে তো নিষেধ করেনি, কেননা আমরা 26 নম্বর শ্লোকে দেখলাম যে তারা হচ্ছে অনসূয়বে, ভক্তরা হচ্ছে অনসূয়, তারা কারো প্রতি হিংসা বা ঈর্ষা করে না বা কাউকে অশ্রদ্ধা করে না, ঠিক না? কিন্তু দোষটা আরাধনাতে না, দোষটা হচ্ছে আরাধনা করে জড়জাগতিক বিষয় চাওয়া। কাত্যায়নী দেবীর আরাধনা করছেন গোপীরা, চাইলেন কি? নন্দপুত্র কৃষ্ণ যেন আমাদের প্রতি, ঠিক না? তো যেই যেই জায়গাতে দেখবেন যে কেউ কোনো দেবতার আরাধনা করছেন, কি বস্তু প্রার্থনা করছেন তারা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কেন তারা করছেন, কি করছেন, এর থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে কেন করলেন। শ্রীমতী রাধারানী প্রতিদিন সূর্য পূজা করতেন, কেন? ভগবান শ্রীকৃষ্ণ যেন সুস্থ থাকে, তার জন্য। তো উদ্দেশ্যটা কি, মোটিভটা গুরুত্বপূর্ণ। প্রবাদ তাৎপর্য পরে লিখছেন
যে ভাগবতের শুরুতেই বলে দিছে যে ধর্ম প্রজ্জিত কৈতব অত্র, কৈতব ধর্ম যা আছে তা ভাগবতে স্থান পায় না। জড় বিষয় লাভের জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করা প্রকৃতপক্ষে ধর্ম অনুশীলনের একটা বিকৃত রূপ, প্রভুপাদ লিখছেন। ভাগবত শুরুতেই এই ধরনের ধর্ম আচরণকে কৈতব ধর্ম বলে বর্জন করেছেন। সমস্ত জগতে কেবলমাত্র একটি ধর্ম রয়েছে এবং সকলেরই কর্তব্য হচ্ছে সেই ধর্ম অনুশীলন করা, এবং তা হচ্ছে ভাগবত ধর্ম, অথবা একমাত্র পরমেশ্বর ভগবানের আরাধনা করাই হচ্ছে প্রকৃত ধর্ম হওয়া উচিত। সবই পুংসাম পরো ধর্ম यतो भक्तिरधोक्षजे অহৈতুক্য প্রতিহতা যয়াত্মা সুপ্রসিদতি। এটা হচ্ছে পরম ধর্ম, এই ধর্ম আচরণ করা উচিত, অন্য সমস্ত ধর্ম নয়। তো আরেকটা খুব সুন্দর ইয়ে আছে, উম, মানে এই শ্লোকে তো সংক্ষিপ্ত ভাবে লেখা আছে যে পিতৃভূত প্রজেশাদীন শ্রিয় ঐশ্বর্য প্রজেপসব, অর্থাৎ এই জড়জাগতিক বিষয়গুলো ভোগ বাসনা পরিচালিত করার জন্য তারা বিভিন্ন পিতৃপুরুষ, ভূত এবং প্রজাপতিদের পূজা করে থাকে। তো শ্রীমদ্ ভাগবতমের 2য় স্কন্ধের 3য় অধ্যায় 2, 3, 2 থেকে 9 নাম্বার লিখে রাখেন, 2, 3, 2 থেকে 9, 2, 3, 2 থেকে 9 মানে 2য় স্কন্ধ 3য় অধ্যায় শ্লোক নাম্বার 2 থেকে 9। সেখানেও এই শ্লোক, এখানে আমরা যে আলোচনা করতেছি শুদ্ধ ভক্তি বনাম দেবতা উপাসনা, ওই 2, 3-এও এই বিভিন্ন দেবদেবীদের পূজা আর ভক্তির মহিমা বর্ণনা করা আছে। তো এই 2, 3, 2 থেকে 9 বলা, এখানে বর্ণনা আছে সেখানে যে মানুষ কি কি বিষয় প্রার্থনার জন্য কোন কোন দেবতাদের কাছে যায়। যেরকম আপনি, আপনার দাঁতে ব্যথা, তো আপনার যদি দাঁতে ব্যথা হয়, ঠিক আছে, তা আপনি অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাবেন? হ্যাঁ। দাঁতে ব্যথা, দাঁতের সমস্যা, আপনি ডেন্টাল যে ডাক্তার আছে, দাঁতের ডাক্তার, তার কাছে যাবেন। কোমরের সমস্যা, হাড়ের সমস্যা, অর্থোপেডিক্সে যাবেন, ঠিক না? তো যে রোগ ওই দেবতাদের কাছে যায়। তো ঠিক ওই 2, 3-এ অর্থাৎ 2য় স্কন্ধের 3য় অধ্যায়ে বর্ণনা করা আছে যে যার যেরকম যেই বাসনা আছে জড়জাগতিক, সেই সমস্ত বাসনা পূরণের জন্য তারা বিভিন্ন দেবতাদের কাছে যায়। কারা? যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা এই সমস্ত দেবতাদের কাছে পৌঁছায়। তো এখানে বড় লিস্ট আছে, সেখানে বলা আছে যে কি কি লাগবে আপনার বলেন। যদি আপনি বলেন আমার ধন লাগবে, এখানে লেখা আছে অষ্টবসুদের আরাধনা করেন। যদি বলেন আপনার স্বর্গ লাগবে, আদিত্যের আরাধনা করুন। দীর্ঘ আয়ু লাগবে, অশ্বিনী কুমারদের আরাধনা করুন। সুন্দর রূপ লাগবে, গন্ধর্বদের আরাধনা করুন। তারপরে স্ত্রী লাগবে, উর্বশীদের আরাধনা করুন, উর্বশী নামক অপ্সরা আরাধনা করুন। এরকম বড় লিস্ট আছে। কিন্তু সর্বশেষে লেখা আছে, সর্বশেষ সিদ্ধান্ত সেখানে দেওয়া আছে, অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। শেষ সিদ্ধান্ত বলা হচ্ছে যে কেউ অকামী হোক, সর্বকামী হোক, মোক্ষকামী হোক, যেই হোক না কেন, সকলেরই উচিত যদি সে শ্রেয় চায়, আত্যন্তিক পরম লাভ জীবনে লাভ করতে চায়, তাহলে তার তীব্রেণ ভক্তি যোগেন, তীব্র ভক্তিযোগে, তীব্রতার সহিত ভক্তিযোগে যুক্ত হয়ে পরম পুরুষ ভগবানের আরাধনা করা উচিত। পরম পুরুষ ভগবানের আরাধনার ফলে সমস্ত কিছু সে আপনাতেই লাভ করবে, এবং তীব্র ভক্তিযোগের ফলে জড় বাসনা তার হৃদয় থেকে ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে। তো ওই সেকশনে এরকম বলা আছে অনুরূপ শ্লোক। তো শিল প্রভুপাদ এই জন্য এই তাৎপর্যে কৈতব ধর্ম এবং ভাগবত ধর্মের মধ্যে তুলনা করছেন, যে কৈতব ধর্ম এবং ভাগবত ধর্মের মধ্যে কি পার্থক্য। এই জন্য প্রভুপাদ নির্দেশ করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধামে লীলাবিলাস যখন করলেন, তখন তিনি ইন্দ্রের পূজা বন্ধ করে দিয়েছেন। ব্রজবাসীদের উপদেশ দেন তারা যেন ভগবানের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে তাদের বৃত্তি অনুসারে তার সেবা করে। ইন্দ্রের পূজা ভগবান নিজে বন্ধ করে দিয়েছেন। কারণ হচ্ছে সমস্ত দেবদেবীরা হচ্ছে ভগবানের আজ্ঞা অনুসারী বা সেবক সেবিকা। তারা বিভিন্ন
প্রকৃতির বিভিন্ন উপাদান সমূহ নিয়ন্ত্রণ করে থাকেন। তো সেই জন্য যেহেতু ভাগবতের সিদ্ধান্ত অনুসারে যথা তরোর মূল নিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারাচ্চ যতীন্দ্রিয়ানাম তথা সর্বাহরণম অচ্যুত ইচ্ছা। অর্থাৎ গাছের গোড়ায় জল দিলে যেরকম সমস্ত শাখা প্রশাখা ডালপালা পুষ্ট হয়, তদ্রূপ ভগবান শ্রীবিষ্ণুর আরাধনার করার ফলে সমস্ত দেবতারা আপনা থেকেই সন্তুষ্টি হয়ে থাকে। এই জন্য জড় বিষয় লাভের জন্য দেবদেবীদের পূজা না করে প্রকৃত ধর্ম বা পরম ধর্ম বা ভাগবত ধর্ম অনুশীলন করে পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত। তো গীতার মধ্যে তো অনেক সেকশনে এই দেবতা উপাসনা না করার জন্য নির্দেশ দেওয়া আছে। যেমন আমরা 2টা শ্লোক অলরেডি বললাম, ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম বা কামস্তৈস্তে হিতজ্ঞানা, তারপরে দেবান দেবযাজো জান্তি অন্তবত্তু ফলম তেষাম, এই সবগুলা শ্লোক আছে। তো এখন পরে বলা হচ্ছে যে তাহলে ঠিক আছে, আমরা দেবদেবীদের পূজা করব না, তাহলে কার আরাধনা করব, বা বেদের কার আরাধনা করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। 28 এবং 29 নম্বর শ্লোকে বলা হচ্ছে বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছে আরাধনার একমাত্র বিষয়, তিনি হচ্ছেন সবকিছুর মূল লক্ষ্য বস্তু। এই জন্য ভগবান বাসুদেবেরই বা ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করা কর্তব্য। তো খুবই সহজ শ্লোক, জাস্ট আপনারে এই শ্লোক মুখস্থ করা খুব কঠিন কিছু না। হ্যাঁ, দেখেন সব খালি বাসুদেব বাসুদেব বাসুদেব। যদি ভাগবতমের কোন সহজ শ্লোক থেকে থাকে তো এটা একটা, এই 2টা শ্লোক খুবই সহজ। দেখেন পড়ে, সহজ না? একবারে সহজ, একবারে সহজ। আমরা একটু পড়ি। বাসুদেব পরাবেদা বাসুদেব পরামখা वासुदेव परा योगा वासुदेव परा प्रिया वासुदेव परम ज्ञानम वासुदेव परम तपः वासुदेव परो धर्मो वासुदेव परागति। সবকিছু হচ্ছে ভগবান শ্রী বাসুদেব। প্রদীপ ভট্টাচার্য প্রভু কৃপা করে শ্লোকের অনুবাদ করবেন, 28-29 দুটি শ্লোকের অনুবাদ। বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতি বিধান এবং যোগের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। সমস্ত সকাম কর্মের চরম ফল তিনি দান করেন। পরম জ্ঞান এবং সমস্ত তপশ্চর্যার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা এবং তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। তিনি হচ্ছেন জীবনের পরম উদ্দেশ্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো দেখুন, ভগবান বাসুদেব হচ্ছে সবকিছুর মূল। যেন ভগবান বাসুদেবের আরাধনার ফলেই সবকিছু আমরা লাভ করতে পারি। একটা কুইজ কোশ্চেন করি, দ্বিতীয় স্কন্ধ কারা কারা পড়ছেন এখানে? আপনারা মানে এমনিতে নিজের মতো করে পড়া হয়েছে দ্বিতীয় স্কন্ধ? অনেকে আপনারা পড়ছেন। মনে আছে আপনাদের দ্বিতীয় স্কন্ধে এই শ্লোকের মতো প্রায় একরকমই একটা শ্লোক আছে, আরেকটা শ্লোক আছে যেখানে জাস্ট বাসুদেবের জায়গাতে আরেকটা নাম আছে, কিন্তু টপিক গুলা প্রায় সেম। কারো মনে আছে? যদি পড়া হয়ে থাকে তো এটা প্রসিদ্ধ শ্লোক, মানে মনে থাকার কথা। আচ্ছা, কোনো অসুবিধা নেই, মনে না থাকাটাই স্বাভাবিক। এটা হচ্ছে প্রায় একই রকম শ্লোক। হ্যাঁ, সচিসূত প্রভু বলছেন যে ওখানে বাসুদেবের জায়গাতে আছে নারায়ণ। শ্লোকের রেফারেন্স হচ্ছে 2:5-15। 2:5-15 শ্লোক আছে, 2:5-15-16 অ্যাকচুয়ালি। नारायण परा वेदा देवा नारायणाङ्गजा नारायण परा लोका नारायण परामखाः नारायण परो योगो नारायण परम तपः
নারায়ণ পরম জ্ঞানম নারায়ণ পরাগতি। বিষয় প্রায় সেম, বাসুদেবের জায়গায় ভগবান নারায়ণ। তো দুই জায়গাতে আছে, বলার উদ্দেশ্য হচ্ছে এটা 2, 5, 15, 16তেও সেম শ্লোক আছে, প্রায় সেম, যেটা এই 28, 29-এ আছে। দুই জায়গাতে আছে প্রায় একই রকম শ্লোক। এর অর্থ হচ্ছে এটা, বা এটাই এমফাসাইজ করা হচ্ছে এখানে, যে ভগবান বাসুদেবা বা ভগবান নারায়ণ হচ্ছে সবকিছুর মূল। এই জন্য ভগবানেরই আরাধনা করলেই আমরা সবকিছু পেতে পারি, সব সম্ভব, সকলে সন্তুষ্ট হবে, এই সিদ্ধান্ত মনের মধ্যে খুব ভালোভাবে ধারণ করা উচিত। অনেক সময় কেন এত জোর দেয়, মানে কেন এটা সম্বন্ধে তো বলা হচ্ছে, বেশিরভাগ সময় কি হয় জানেন, যেরকম যারা সমুদ্রে জাহাজ চালায়, নাবিকেরা, সমুদ্রে তো ডান বাম উত্তর দক্ষিণ কিছু দেখা যায় না, সব জল আর জল, সব দিকে একটাই তাদের দিক নির্দেশনের পন্থা, যে কম্পাস থাকে, কম্পাসে তারা দেখে কত ডিগ্রি ডানে বামে এসব। তো বলা হয়ে থাকে যে যখন নাবিক কম্পাস দেখেন, যদি 0.1%ও যদি কম্পাস যদি একটু মানে মূল জায়গা থেকে সরে যায়, তাহলে জাহাজ ওই সঠিক বন্দরে পৌঁছাতে পারে। তদ্রূপ ভাবে আমাদের জীবনের উদ্দেশ্য যদি হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা, প্রেম ভক্তি লাভ করা, তাহলে আমাদের জীবনের এই কম্পাসটা বরাবর খালি কৃষ্ণের দিকে থাকতে হবে। বিন্দু মাত্র এদিক এদিক গেলেই শেষ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া, এটা একবারে মানে ফিক্সড থাকবো মনের মধ্যে। এই জায়গার যেন অন্য কোনো কিছু ঢুকে না, ঢুকলে বিপদ আছে। তদ্দামও বৃন্দাবন পরে আর পাইতাম না। কেন বলছি এটা, বেশ অনেক সময় হয়, মানে এটা হচ্ছে এখন আমরা দেখি মাঝে মধ্যে, যে ভক্তি যুগে আমরা আছি, আমরা আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আমাদের পূর্বতন আচার্যরা, শিল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আদি আচার্যরা আমাদের যে প্রদর্শিত পন্থা দেখিয়ে গেছেন, সেটা আমরা অনুসরণ করি। কিন্তু এখন আমরা ভক্তরা অনেক নতুন নতুন পন্থা অবলম্বন করতেছি। আমরা চিন্তা এখন মনে করতেছি যে ঠিক আছে, রাধাকৃষ্ণ আরাধনা তো করি, কিন্তু মনে হয় যে একটু 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 অমুক দেবতার একটু পূজা করিলাই, আজকে সোমবার আছে বা আজকে মঙ্গলবার আছে, আজকে অমুক দেবতার একটু আরাধনা, একটু একটু ওনার স্তুতিটা একটু করে নেই। তো এরকম আমরা দেখা যাচ্ছে কোনো মানে মানে সমস্যা নাই পড়তে, কিন্তু খেয়াল রাখতে হবে মনের মধ্যে যে কৃষ্ণ ছাড়া অন্য কারো উপরে যেন বিশ্বাসটা বা নির্ভরশীলতা যেন না যায়। মনের মধ্যে যেন এরকম কোনো সময় ভাব না আসে যে হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া অন্য কোনো মন্ত্র মনে একটু বেশি শক্তিশালী, অন্য কোনো মন্ত্র জপ করার দরকার বা আবশ্যকতা আছে বলে, এরকম মনের মধ্যে এই ভাবগুলা যেন না আসে। এটা খুব সাবধানতার সহিত আমাদের মনকে গার্ড দিতে হবে। কারণ মায়া খুব আস্তে 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 মনের মধ্যে প্রবেশ করে, খুব আস্তে আস্তে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই শ্লোক নিয়ে দেখেন, এখানে লেখা আছে বাসুদেব পরাবেদা। আমরা একটা একটা অংশ নিয়ে একটু 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 কুইজ মতো খেলি। বাসুদেব পরাবেদা মানে কি, বা এর অর্থটা কি? অনুবাদ থেকে দেখেন, বাসুদেব পরাবেদা মানে কি? আনন্দময় প্রভু বাসুদেব পরাবেদা অর্থ কি দেওয়া আছে? পরমেশ্বর ভগবান, বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। হ্যাঁ, আচ্ছা। গীতার মধ্যে এরকম কোন একটা শ্লোক আছে নি, যেখানে সেম জিনিস বলা আছে যে বৈদিক শাস্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান? ভাগবতের সিদ্ধান্ত এটা, এটা তো ভাগবতের সিদ্ধান্ত। আমি জাস্ট আমরা পড়তে গিয়ে একটু গীতার কথা একটু মনে করি, যদি গীতাতে এরকম কোন শ্লোক আছে কিনা আপনাদের কারো মনে আছে? কোন শ্লোক যেখানে বলা হচ্ছে যে বেদের শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান? বেদশ্চ সর্বৈর অহমেব বিদ্যা বেদান্ত কৃত বেদ বিদেব চ। মনে পড়ছে? আচ্ছা, পরের অংশ, বাসুদেব পরামখা। সনাতন প্রভু, এর অর্থ কি? বাসুদেব পরামখা এই শব্দের এই অংশের অর্থ কি বাংলায়? হচ্ছে প্রভু, যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতিবিধান
আচ্ছা, তাহলে এবং যজ্ঞের যোগের ভোক্তা উদ্দেশ্য হচ্ছে মানে তাকে মূল বিষয় হচ্ছে যজ্ঞের ভোক্তা হচ্ছে কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বাসুদেব বা কৃষ্ণ। গীতাতে কি এরকম কোথাও লেখা আছে যে সমস্ত যজ্ঞের ভোক্তা ভগবান? সহজ করে দিছে, সমস্ত যজ্ঞের ভোক্তা ভগবান কোন শ্লোকে আছে? ভোক্তারম যজ্ঞ তপসাম যদ্যত অপেক্ষা সর্বলোক সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি পৃচ্ছতি। এই শ্লোকে সরাসরি আছে যে ভোক্তারম যজ্ঞ তপসাম, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা। আরেকটা শ্লোকে আছে যজ্ঞার্থাৎ কর্ম নন্যত্র লোকোয়ম কর্ম বন্দনা। তার জন্য কর্ম করব, যজ্ঞ অর্থাৎ কর্ম ন, যজ্ঞের উদ্দেশ্যে বা ভগবান যজ্ঞ বই বিষ্ণু, যজ্ঞ মানে ভগবান বিষ্ণু। আচ্ছা, তারপরে আরেক পরের অংশ বাসুদেব পরা যোগা। বাসুদেব পরা যোগা ব্রজেশ্বরী মাতাজি এর অর্থ কি? সমস্ত সকাম কর্মের চরম ফল তিনিই দান করেন। বাসুদেব পরা যোগা এর অর্থ এটা? এটা তো বাসুদেব পরা ক্রিয়া হয়ে গেছে। যজ্ঞ সম্পাদনার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রীতিবিধান এবং যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। পরের অংশটা মাতাজি, যোগের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। যোগের উদ্দেশ্য মানে যারা যোগ অর্থাৎ যোগ অনুশীলন করেন, যোগ সাধন করেন, অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেন, তাদের উদ্দেশ্য হচ্ছে কাকে জানা? পরমেশ্বর ভগবানকে জানা। তো এর অনুরূপ বা এইটাকে সাপোর্ট করে এরকম কোন শ্লোক কি আপনারা জানেন নাকি? গীতায়, ভাগবতে বা অন্য কোনো জায়গায় মনে পড়ে? এটা আপনাদের কাছে প্রশ্ন, তো আমি আর বলি না। তো কেন এরকম আমি বলছি, যখন আপনি মানে ভাগবতম পড়বেন, সাথে সাথে ভগবত গীতাটাকে সাথে রাখ, তাইলে মানে আরো পড়াটা আরো ইন্টারেস্টিং হবে, মজাদার হবে। তো এই সবগুলোর অংশেরই আমরা যদি দেখি, খুঁজে দেখি, তাহলে দেখবো যে ভগবত গীতায় সাপোর্টিভ শ্লোক আছে। যেমন পরে আরেকটা যদি আমরা একটু দেখি, বাসুদেব পরো ধর্ম, তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাম, আছে না ভগবত গীতাতে? সেই বাসুদেব পরম তপ, সমস্ত তপস্যার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। গীতাতে না, এটা শ্লোকটা হচ্ছে অন্য আরেকটা শাস্ত্রে আছে। আরাধিত যদি হরি তপসা তত কিম, নারাধিত যদি হরি তপসা তত কিম। তো এরকম মানে মূল বিষয় হচ্ছে যে পরমেশ্বর ভগবান বাসুদেব হচ্ছে সবকিছুর মূল, তাকেই আমাদের আরাধনা করা উচিত। তাকে আরাধনা করলে আমরা সমস্ত কিছু সম্পাদিত হবে ভগবানের আরাধনার ফলে। এটা হচ্ছে মূল বিষয়। তো শিল প্রভুপাদ 28 এবং 29 এই দুইটি শ্লোকের তাৎপর্য বিস্তারিত ভাবে এই সবগুলা পয়েন্ট ব্যাখ্যা করছেন। প্রভুপাদ লিখছেন যে শ্লোকের দুইটি বিষয়, শ্লোক দুটির বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে আরাধনার একমাত্র বিষয়, তা এই দুইটি শ্লোকে প্রতিপন্ন করা আছে। তো শাস্ত্রের উদ্দেশ্য ভগবানকে জানা, যোগের উদ্দেশ্য ভগবানকে জানা, জ্ঞানের উদ্দেশ্য ভগবানকে জানা, তপস্যার উদ্দেশ্য ভগবানকে প্রাপ্ত হওয়া, সব প্রভুপাদ একটা একটা করে এই পয়েন্ট গুলো তাৎপর্য ব্যাখ্যা করছে। তো এইভাবে এই 29 নম্বর শ্লোক পর্যন্ত সুত গোস্বামী তিনি শৌনকাদি ঋষিদের প্রথম দুইটি প্রশ্নের উত্তর প্রদান করেছেন। প্রথম দুইটি প্রশ্ন কি ছিল, কে বলতে পারবেন? শৌনকাদি ঋষিদের প্রথম প্রশ্ন দুটি কি ছিল? মোট 6টা প্রশ্ন করেন, তাই না? প্রথম অধ্যায়ে খেয়াল আছে আপনাদের? শিবানন্দ প্রভু
হরে কৃষ্ণ প্রভু। প্রথম প্রশ্ন হলো জীবের মঙ্গল সাধিত হয় কিসে? জীবের খালি মঙ্গল না, জীবের পরম মঙ্গল কিসে সাধিত হয়? রাইট, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর পরে দ্বিতীয় প্রশ্ন ছিল আর সমস্ত শাস্ত্রের সার। সমস্ত শাস্ত্রের সারমর্ম কি। তো এই দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেল না এই 28-29 পর্যন্ত এই শ্লোকগুলোতে? রাইট। যদি আমরা একটু দেখি যে পরম মঙ্গল কিসে সাধিত হয়, আমরা দেখলাম যে ভগবান বিষ্ণুর আরাধনার ফলেই পরম মঙ্গল সাধিত হয়। আর সমস্ত শাস্ত্রের সার কি? পরমেশ্বর ভগবানকে জানা, ভগবানের ভক্তি করা, এটাই সমস্ত শাস্ত্রের সার। তো এইভাবে প্রথম দুটি প্রশ্নের উত্তর শেষ করার পরে এখন 30 নম্বর শ্লোক থেকে সুত গোস্বামী এখন শৌনকাদি ঋষিদের জিজ্ঞাসিত চতুর্থ প্রশ্নের উত্তর দিবেন। চতুর্থ প্রশ্ন কি? বিভিন্ন পুরুষ অবতার, ভগবানের বিভিন্ন অবতারের অর্থাৎ পুরুষ অবতারের বর্ণনা প্রদান করুন। তো সেই পুরুষ অবতার সম্বন্ধে এখন বা সেই চতুর্থ প্রশ্নের উত্তর এখন সুত গোস্বামী প্রদান করবেন। মাতাজি বলুন। 6টা প্রশ্নই বলবো প্রভু? না, এখন আর বলা লাগবে না, আমি জাস্ট ওই সময় জিজ্ঞেস করছি যে জানেন কিনা, এখন আর লাগবে না। এই 6টা প্রশ্ন সবসময় মাথার মধ্যে রাখতে হবে, কারণ পড়তেছি না, প্রথম স্কন্ধ পড়তে গেলে লাগবে। মানে তৃতীয় অধ্যায় পড়া পর্যন্ত 6টা প্রশ্ন মাথায় রাখবেন অ্যাটলিস্ট, কারণ ওই তৃতীয় অধ্যায় পর্যন্ত এই 6টা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। তো আমরা 2টা প্রশ্নের উত্তর দেখলাম অলরেডি, এখন আমরা চতুর্থ প্রশ্নের উত্তর জানবো। চতুর্থ প্রশ্নটা কি আরেকবার একটু সবাই মনে করি। চতুর্থ প্রশ্ন কি? শৌনক ঋষিদের ভগবানের পুরুষ অবতার সম্বন্ধে বর্ণনা করার জন্য ওনারা প্রশ্ন করছেন সুত গোস্বামীর কাছে। তো সুত গোস্বামী এখন বলছেন, শ্লোক নাম্বার 30। তো প্রশ্ন করছেন শৌনক ঋষিরা 1:17 শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে যে ভগবানের পুরুষ অবতারের বা সৃষ্টি তত্ত্ব বর্ণনা করুন। তো এখন প্রথম দুটি প্রশ্নের উত্তর দিয়ে চতুর্থ প্রশ্নের উত্তর এখন দিচ্ছেন। এখন প্রশ্ন হতে পারে না আপনাদের মাথায়, মনেও প্রশ্ন আসতে পারে না যে 3 নম্বর উত্তর কই দিবে বা কখন দিবে। 3 নম্বর প্রশ্নের উত্তর আসবে এই অধ্যায়ের শেষে, আবার কুন্তী মহারানীর স্তুতিতে, অর্থাৎ 8ম অধ্যায়ে পরে আসতেছে। অত উত্তরটা দিতে গিয়ে সুত গোস্বামী অত সিরিয়ালি বলেননি, অত আগে পিছিয়ে একটু বলছেন। তো শ্লোক নাম্বার 30, পুরুষ অবতার কয়জন? সচিশুদ্ধ প্রভু, পুরুষ অবতার কতজন? মনে আছেন? 7 জন, 8 জন, 10 জন? 7 জন প্রভু। সচিশ, সুশীল শ্যাম প্রভু, পুরুষ অবতার কতজন? কমল কৃষ্ণ প্রভু, কমল কৃষ্ণ প্রাণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম প্রভু। হ্যাঁ, পুরুষোত্তর 3 জন, কারণ ব্যবসায়ী, ক্ষেত্র ব্যবসায়ী, গরব ব্যবসায়ী বীর। কারণোদকসাই বিষ্ণু, গর্ভোদকসাই বিষ্ণু এবং ক্ষীরোদকসাই বিষ্ণু, এই 3 জন পুরুষ অবতার। তো এই 3 জন পুরুষ অবতারের সম্বন্ধে সংক্ষিপ্ত ভাবে এখন সুত গোস্বামী বলবেন। শ্লোক নাম্বার 30-এ কারণোদকসাই বিষ্ণু সম্বন্ধে বলছেন, সা এবেদম সসর্জগ্রে ভগবান আত্মমায়য়া সৎ অসৎ রূপয়া চাসৌ গুণমায়া গুণা বিভু। আনন্দময় প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়ে প্রথমে কার্য কর্মাত্মিকা ত্রিগুণময়ী প্রিয় বহিরঙ্গার শক্তি মায়াকে নিরীক্ষণ করে এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। তো কারণোদকসাই বিষ্ণু সম্বন্ধে এই শ্লোকে আমরা বর্ণনা পাচ্ছি। কারণোদকসাই বিষ্ণু ভগবান, তো সেই ভগবান বাসুদেব তিনি নিজেকে পুরুষ অবতার রূপে যখন প্রকাশ করেন বা বিস্তার করেন, প্রথম
হচ্ছে কারণোদর্শী বিষ্ণু। এই কারণোদর্শী বিষ্ণুর কাজ কি? তিনি কার্য কারণাত্মিকা গুণময়ী স্বীয় বহিরঙ্গা শক্তি মায়াকে নিরীক্ষণ করে এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। ওনাকে কারণোদর্শী বলা হয় কারণ উনি হচ্ছেন জগৎ সৃষ্টির মূল কারণ। সৃষ্টির মূল যে কারণ, প্রকৃতি প্রধান, এইসব বিষয়গুলো ওনার মধ্যে থাকে, ওনার থেকে প্রকাশিত হয়। এবং উনি নিরীক্ষণ করে বা দৃষ্টিপাত করে প্রকৃতির উপর। প্রকৃতির মধ্যে যখন উনি দৃষ্টিপাত করেন, দৃষ্টিপাতের ফলে ধীরে ধীরে সৃষ্টিটা শুরু হয়। তো জগৎ সৃষ্টির প্রথম কারণ হচ্ছে বা সবকিছুর মূল উপাদান ওনার কাছ থেকে আসে, এই জন্য উনি হচ্ছেন কারণোদর্শী বিষ্ণু। এই কারণোদর্শী বিষ্ণুর রোমকূপ থেকে ব্রহ্মাণ্ড সমূহ প্রকাশিত হয়। আপনারা ব্রহ্মসংহিতায় এটার প্রমাণ দেখবেন, ব্রহ্মসংহিতায় বর্ণনা করা আছে। আ- আপনাদের কাছে একটা প্রশ্ন, যে এই যে ভগবানের এই রোমকূপ থেকে ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, মানে এটা কিরকম? মানে বেলুনের মতন রোম থেকে থেকে এরকম বের হয় নাকি? কেমন না বিষয়টা আমরা যখন পড়ি, রে ভগবানের রোমকূপ থেকে ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, আসলে কি জিনিসটা? মানে এটা 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 মানে এটা কাউকে যদি আপনি বুঝাইতে যান, এটা বুঝাইতে সম্ভব নেই, বোঝানো সম্ভব কি? এরকম গোল গোল হয়ে কি রোমকূপ থেকে, ভগবানের রোমকূপ থেকে বের হয় না কি আসলে? মানে এরকম কোনো সময় ভাবছেননি আপনারা যে ভগবানের রোমকূপ, আমাদের রোমকূপ থেকে বড় জোর ঘামের এক ফোঁটা বের হয়, তো ভগবানের শরীর থেকে ব্রহ্মাণ্ড গুলো এরকম, এই যে এত বিশাল বিশাল, এইরকম বিশাল অবস্থায় ভগবানের রোমকূপ থেকে বের হয়েছে নাকি? এই প্রশ্নের উত্তর এখন না দিতে পারলেও সমস্যা নাই, চিন্তা করে সামনের সপ্তাহে দিব। প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। যাই হোক, তো শিলা প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে কারণদর্শী বিষ্ণু, তিনি সৃষ্টির শুরুতে উনি জগৎ সৃষ্টির সমস্ত উপাদান সমূহ ওনার কাছ থেকে প্রকাশিত হয়, এই ব্যাপারে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে, এবং তিনি সর্বদাই নির্গুণ স্তরে অধিষ্ঠিত, অর্থাৎ জড়া প্রকৃতির গুণ ওনাকে কখনো স্পর্শ করতে পারে না, কারণদর্শী বিষ্ণু। এবারে 31 নম্বর শ্লোকে গর্ভদক্ষায়ী এবং ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু দুইজনের কথাই আছে। বিশেষ করে গর্ভদক্ষায়ী বিষ্ণুর কথা 31 নম্বর শ্লোকে আছে। 31 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তার জড় জগৎ সৃষ্টি করার পর ভগবান বাসুদেব নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করে। অর্থাৎ যখন জড় জগৎ প্রকাশিত হলো বা ব্রহ্মাণ্ড গুলো কারণদর্শী বিষ্ণুর শরীর থেকে প্রকাশিত হলো, হওয়ার পরে ব্রহ্মাণ্ড সমস্ত খালি, ভাসমান অবস্থায়, খালি অবস্থায় আছে। খালি অবস্থায় যখন আছেন, তখন ভগবান দেখলেন যে আমি প্রবেশ না করলে এই ব্রহ্মাণ্ডের গুলোর ভিতরে কোনো কাজ হবে না। তো তখন কারণদক্ষায়ী বিষ্ণুরই প্রকাশ হচ্ছে গর্ভদক্ষায়ী বিষ্ণু। সেই বিষ্ণু রূপে কারণদক্ষায়ী এই গর্ভদক্ষায়ী রূপ ধারণ করে নিজেকে বিস্তার করে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করলেন। যেহেতু তিনি ব্রহ্মাণ্ডের মধ্যে বা গর্ভে প্রবেশ করলেন, এই জন্য এই দ্বিতীয় বিষ্ণুকে বলা হয় গর্ভোদকশায়ী বিষ্ণু। ইনি হচ্ছেন দ্বিতীয় পুরুষ অবতার, নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন, অর্থাৎ ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেন। যদিও তিনি জড়া প্রকৃতির গুণগুলির মধ্যে অবস্থিত, এবং যদিও মনে হয় এই জড় জগতে তার সৃষ্টি হয়েছে, তবুও তিনি তার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময়। এখন প্রশ্ন হতে পারে, ও ইনি জড় ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করছেন, এর মানে উনি তো মায়া দ্বারা আচ্ছাদিত হয়ে গেছেন? না, অন্তঃ প্রবিষ্ট আভাতি বিজ্ঞানেন বিজৃম্ভিতঃ, তিনি পূর্ণ জ্ঞানময় এবং এই জড়া প্রকৃতির অশুদ্ধতা বা কলুষতা তাকে কখনো স্পর্শ করতে পারে না, তিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। এতদ ঈশানম ঈশস্য প্রকৃতিস্থোপি তদ্গুণে না যুজ্যতে সদাত্মস্তে। শ্রীমদ্ ভাগবতমে আরেকটা স্থানে বলা হয়েছে যে ভগবান প্রকৃতিতে অবস্থান করলেও প্রকৃতির দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না। ফর এক্সাম্পল, প্রধানমন্ত্রী হয়তো কখনো কখনো জেলখানা ভিজিটে যেতে পারে, হয় না? অনেক সময় মন্ত্রীরা জেলে ঘুরতে যায়, উনি জেলের ভিতরে আছেন মানে কি উনি বন্দী? না। তো পরমেশ্বর ভগবানও সেই রূপ। তো গর্ভদক্ষায়ী সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে এভাবে প্রবেশ করেন। এরপরে 32 নম্বর শ্লোক, 32 নম্বর শ্লোকে আরো বলা হচ্ছে,
यथा हि अवहित वह्नि दारुषिक स्वयोनिषु नानेव भाति विश्वात्मा भूतेषु च तथा पुमान्। তিনি অর্থাৎ সেই গর্ভদক্ষায়ী বিষ্ণু ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুতে রূপান্তরিত হয়ে প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করে। তো ইনি হচ্ছেন তৃতীয় বিষ্ণু বা তৃতীয় পুরুষ অবতার ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। এনাকে আমরা পরমাত্মা রূপে জানি। এই ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুরই প্রকাশ হচ্ছে পরমাত্মা। উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে কাঠের মধ্যে যেমন আগুন নিহিত থাকে, তেমনি পরমেশ্বর ভগবানও পরমাত্মা রূপে সব জীবের মধ্যে পরিব্যাপ্ত। যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ, তবুও মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হয়েছে। তো উদাহরণটা বুঝতে পারছেন আপনারা, আশা করি যে কাঠ এর মধ্যে আগুন আছে, কিন্তু এটা প্রকাশিত না হলে আমরা দেখতে পাইনি। প্রকাশিত কখন হয়? যখন তাপের সংস্পর্শে আসে আগুন, তখন তার ভিতরের অর্থাৎ কাঠের মধ্যে যে আগুন আছে বা তাপটা আছে এটা বাইরে প্রকাশিত হয়। তদ্রূপ প্রত্যেক জীবের মধ্যেই পরমাত্মা ভগবান আছেন। তো সেটা আমরা হয়তো বাহ্যিকভাবে নাও বুঝতে পারি, কিন্তু ভগবান বিষ্ণুর অবস্থান ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু রূপে তিনি আছেন। শ্রীল প্রভুপাদের আগের শ্লোকে দুইটি একটি বৃক্ষে দুইটি পাখির উপমা ব্যবহার করছেন। এটা অ্যাকচুয়ালি উপনিষদের একটা শ্লোক রয়েছে এরকম, উপনিষদেও আছে, শ্রীমদ ভাগবতমে ওই শ্লোক আছে, যে শ্লোকে বলা হচ্ছে যে সুপর্ণ এতৌ সদৃশো সখায়, অর্থাৎ একাদশ স্কন্ধে আছে শ্রীমদ ভাগবতম এই শ্লোক, যে একটি বৃক্ষে পিপল বৃক্ষে দুইটি পাখি বসে আছে। এর মধ্যে একটি পাখি ওই বৃক্ষের ফল ভোজন করছে, কিন্তু আরেকটা পাখি ফল ভোজন করছে না। ওই প্রথম পাখিটির কার্যকলাপ শুধু দেখছে। এরকম শ্রীমদ ভাগবতমে এবং উপনিষদে বর্ণনা করা আছে, একাদশ স্কন্ধে ভাগবতমে আছে। এক মিনিট, আমি শ্লোকটা বলতে নেবো। এটা হচ্ছে সুপর্ণ এতো সদৃশ শাখায় যদৃচ্ছেতো কৃত নিড়ৌ চ বৃক্ষে একস্তयो খাদতি পিপ্পলান্নম অন্যো নিরন্যম চ বলেন ভূয়াৎ। 11 নাম্বার শ্লোক শ্রীমদ ভাগবত। শ্লোকের মধ্যে এই এর আছে, যেটা শ্রুতিতেও আছে, মানে উপনিষদে এর মন্ত্র বলা আছে। এই যে পাখিটা বসে বসে আমাদের দেখছে, সেই পাখিকে এখানে পরমাত্মা বা ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু বলে বলা হচ্ছে। 11-11-6 শ্রীমদ ভাগবতম শ্লোক। তো এই 32 নম্বর শ্লোকে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর কথা বর্ণনা করে বলা হচ্ছে, শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন তাৎপর্যে, যে গুরুদেব এর কৃপাতে আমরা এই কাঠের মধ্যে যে আগুন আছে এটা আমরা বের করতে বা বিকশিত করতে পারি। প্রভুপাদ দেখছেন, যেমন কাঠ থেকে আগুনের প্রকাশ হয় অথবা দুধ থেকে মাখন তৈরি হয়, তেমনি উপনিষদ, বেদান্ত প্রভৃতি বৈদিক শাস্ত্রের অপ্রাকৃত বিষয়বস্তু শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে পরমাত্মা রূপে ভগবানের অস্তিত্ব উপলব্ধি করা যায়। অন্য আগুনের সংযোগে যেমন কাঠের মধ্যে আগুন জ্বলে ওঠে, তেমনি দিব্য কৃপার প্রভাবে মানুষের দিব্য চেতনা প্রকাশিত হয়। ভক্তা সঞ্জাতয়া ভক্তা। আপনার কাছে একটা কাঠ আছে, অন্য কোনো আগুনের স্পর্শ না লাগলে এই কাঠের আগুন জ্বলবে না। তো এটাই প্রভুপাদ এখানে লিখছেন, যে অন্য কাঠের মানে অন্য কাঠের আগুন ছাড়া যেরকম কাঠের মধ্যে আগুন জ্বলে না, তেমনি আমাদের হৃদয়ের মধ্যে যে শুদ্ধ চেতনা বা ভগবত স্মৃতি আছে, সেটা জাগ্রত করতে হলে আরেকটা জাগ্রত কারোর সংস্পর্শ লাগবে। তো সেটা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত বা ছিল গুরুদেব মহারাজ। তো গুরুদেবের কৃপার প্রভাবে শিষ্যের হৃদয়ে সেই কৃষ্ণ ভাবনামৃত বা সেই শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হতে পারে। এই জন্য বলছে দিব্য কৃপার মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রী গুরুদেব, এবং কাষ্ঠ সদৃশ জীবের মধ্যে তিনি সেই দিব্য অগ্নি প্রজ্বলিত করতে পারেন পারমার্থিক জ্ঞান প্রদান করার মাধ্যমে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া। গুরুদেব আমাদেরকে জ্ঞান রূপ অঞ্জন
বা অগ্নি প্রদান করেন, যার মাধ্যমে অজ্ঞানতার তিমি বা অন্ধকার নষ্ট হয়ে যায়। গুরুদেবের প্রণাম মন্ত্রে আমরা এটা দেখতে পাই। এই জন্য সদ্গুরু চরণে শরণাগত হওয়ার গুরুত্ব শিল প্রপাত এই 32 নম্বর শ্লোকের তাৎপর্যে ব্যাখ্যা করছেন। এরপরে শ্লোক নম্বর 33। তো এইভাবে কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু, গর্ভোতকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কথা বর্ণনা করার পরে 33 নম্বর শ্লোকে এখন বলা হচ্ছে এই 3 পুরুষ অবতারেরও উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্লোক নাম্বার 33 তমাল কৃষ্ণ প্রভু কৃপা করে অনুবাদ করুন 33 নম্বর শ্লোকের। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। এটা তোমার কি? পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তাঁর সৃষ্ট জীবদের দেহে প্রবেশ করেন এবং সূক্ষ্ম মনের দ্বারা তাদের এই সমস্ত গুণগুলির প্রতিক্রিয়া ভোগ করান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। তো পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তার সৃষ্ট জীবদের দেহে প্রবেশ করেন। ভগবান পরমাত্মা রূপে জীবের শরীরে প্রবেশ করেন। পরমাত্মা রূপে তিনি জীবের সঙ্গে সঙ্গে থাকেন, সমস্ত দেহেতে তিনি ভ্রমণ করেন। আর তিনি দেখেন, হৃদয়ে দেখে থেকে তিনি অবলোকন করেন, দেখেন যে কার ভিতরে কি চলছে। সূক্ষ্ম মনের দ্বারা তাদের এই সমস্ত গুণগুলোর প্রতিক্রিয়া তিনি ভোগ করান। যার মধ্যে যেরকম বাসনা জন্মায় সেই সমস্ত বাসনার দিকে ভগবান তাকে প্রেরণ করেন। এইভাবে জীব এই জড়জগতে বিভিন্ন সুখ ভোগে এভাবে মগ্ন হয়ে আছে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে মূল বিষয় এই 33 নম্বর শ্লোকে তাৎপর্যের মূল বিষয়টা হচ্ছে জীবের অভিপ্রায় ভগবানের অনুমোদন। অর্থাৎ জীব ভোগ করার বাসনা করে, ভগবান সেই অনুমোদন প্রদান করে। প্রভুপাদ লিখছেন ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত বিভিন্ন রকমের জীব শরীরে সকলেই তাদের সূক্ষ্ম মন এবং স্থূল শরীরের বাসনা অনুসারে জড়জগৎকে ভোগ করছে। সবাই ভোগ করছে, সবাই সুখ চায়। এ জগতে এমন কেউ নাই যে দুঃখ চায়, সবাই সুখ চায়। কেউ হয়তো বলতে পারবেন মানুষ আত্মহত্যা করে কেন, যদি সবাই সুখ চায় আত্মহত্যার মধ্যে কিসের সুখ আছে? এটার মধ্যেও সুখ আছে। আত্মহত্যা কখন করে জানেন? যখন একজন মানুষ দেখে বা চিন্তা করে যে বেঁচে থাকার কষ্টের থেকে মৃত্যুবরণ করার কষ্টটা একটু কম, তখন মানুষ বেঁচে না থেকে মৃত্যুর কষ্টটাকে গ্রহণ করে। তাহলে মৃত্যুর কষ্টটা একটু কম না নেই বেঁচে থাকার কষ্ট থেকে? তো এইভাবে সূক্ষ্ম রূপে ওই সুখটাকেই সে চায়। কেউ জগতে দুঃখ চায়। আর এই সুখ বা জড়জগৎকে ভোগ করার বাসনা সকলের মধ্যে আছে। এটা ওই ইন্দ্র থেকে শুরু করে ব্রহ্মা থেকে শুরু করে সবার ভিতরে সূক্ষ্ম রূপে থাকে। আর ভগবান কি করেন? তিনি তো হৃদয়ের মধ্যেই আছেন। কোনো একটা বাসনা আমাদের কাছে জানার আগে ভগবান এটা জানে। আমার হয়তো কোনো একটা বাসনা হয়তো 5 বছর পরে আসবে, কিন্তু ভগবান এটা আগে থেকেই জানে, পরমাত্মা রূপে। এই জন্য ভগবত গীতায় কি বললেন? পরমাত্মার কাজ কি? ভগবত গীতায় তো বলুন। অদ্রষ্টায়ন মন্তা ভক্তা ভুক্তা মহেশ্বর। এবং উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্ত দেহস্মিন পুরুষ পর। ত্রয়োদশ অধ্যায়ে ভগবান বলছেন পরমাত্মা রূপে তিনি কি করেন? উপদ্রষ্টা, তিনি সবকিছুকে দেখেন। অনুমন্তা, তিনি পারমিশন প্রদান করেন। ওভারসিয়ার, পারমিটার, মাস্টার, এনজয়ার, এই সবগুলো হচ্ছে পরমাত্মার কাজ। 13-23 নম্বর শ্লোকে গীতা ভগবান বলছেন। তো এটাই ছিল প্রপাত তাৎপর্য, এখানে ব্যাখ্যা করছেন যে ভগবানের কৃপা ব্যতীত জীব ভোগও করতে পারে না, ভগবানের অনুমোদন ব্যতীত জীব ভোগও করতে পারে না। ভগবানের অনুমোদনটা লাগবে। এই জন্য ভগবত গীতায় কোন কর্মসিদ্ধির জন্য 5টা কারণকে দায়ী করা হয়েছে।
বলতে পারবেন কেউ যে 5টা কারণ যদি না থাকে তাহলে কোনো কাজ সফল করতে পারে না জীব? সে 5টা কারণ কি কি গীতায় গীতায় আছে? আনন্দময় প্রভু গুনছেন, ও বলেন। তো কর্তা, হ্যাঁ, প্রচেষ্টা, হ্যাঁ। দৈব, আর স্থান, আর মনে হয় সময়। আমার কাছে তো অধিষ্ঠানম আছে। তথা কর্তা কারণম চ পৃথগ্বিদম বিবিধশ্চ বিবিধশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবত্র পঞ্চমম। এটা হচ্ছে শ্লোক 18 অধ্যায়ে 14 নম্বর শ্লোক। এখানে 5টা হ্যাঁ তো কারণ বলা হচ্ছে, কোনো কাজ সফল হওয়ার জন্য এই 5টা কারণ লাগে। এর মধ্যে সর্বশেষ কারণটা কি? দৈবম চৈবত্র পঞ্চমম। দৈব যদি না থাকে, দৈব মানে কি? প্রবাদ এখানে লেখছে, দা আলটিমেটলি দ্য সুপার সোল। সুপার সোল মানে হচ্ছে, সুপার সোল মানে কি? পরমাত্মা। পরমাত্মার অনুমোদন না হলে বা ভগবানের অনুমোদন না হলে কোনো কাজ হবে না। প্রথম 4টা উপাদান আপনার ঠিক আছে, কিন্তু শেষটা যদি না থাকে, শেষের অনুমোদন দৈব বা ভগবানের অনুমোদন না থাকে, জীব সুখ ভোগ করতে পারে না। তো এই হচ্ছে স্থিতি। প্রভুপাদ লিখছেন এর জন্য যে ভগবান এতই কৃপালু যে তিনি পরমাত্মা রূপে সর্বক্ষণ তাদের সঙ্গে থাকেন এবং সর্বদাই তাদের মোহ অন্ধকার দূর করে যথার্থ আনন্দের পথে নিয়ে যেতে চেষ্টা করে। এই যে লাইনটা আমরা পড়লাম এখন, ভগবান জীবকে সবসময় মোহ অন্ধকার দূর করে যথার্থ আনন্দের পথে নিয়ে যেতে চেষ্টা করেন। এর আহ এর এক্সপ্লেনেশনটা আপনারা দেখবেন যখন আপনি আসবেন চতুর্থ স্কন্ধে। চতুর্থ স্কন্ধে পুরঞ্জনের কাহিনীতে, চতুর্থ স্কন্ধ আহ অধ্যায় 27 কি 28, সেখানে বর্ণনা আছে যে এই পরমাত্মা ভগবান কিভাবে জীবকে সহযোগিতা করে ভগবানের কাছে যাওয়ার জন্য। পরমাত্মা নিজে তখন এখানে আসে বলছেন, অর্থাৎ পুরঞ্জন যখন পরবর্তী দেহে তার স্ত্রীর কথা মনে করে মৃত্যুবরণ করে পরবর্তী দেহ স্ত্রী দেহ লাভ করে, তখন তার নাম হয় বৈদর্ভী। বৈদর্ভীর সঙ্গে বিয়ে হয় মলয়ধ্বজ রাজা। মলয়ধ্বজ রাজা যখন মৃত্যুবরণ করে, তখন বৈদর্ভীও সেই অগ্নিতে প্রবেশ করতে চায়। তখন এক ব্রাহ্মণ, বৃদ্ধ এক ব্রাহ্মণ এসে বৈদর্ভীকে বলে, থামো, আমি মলয়ধ্বজের পুরনো ব্রাহ্মণ সখা। তো তখন এই বৃদ্ধ ব্রাহ্মণ এই বৈদর্ভীকে উপদেশ প্রদান করার, এই বৃদ্ধ ব্রাহ্মণই হচ্ছে অ্যাকচুয়ালি পরমাত্মা। তো এই পরমাত্মার নির্দেশ ওখানে খুব সুন্দর উপদেশ প্রদান করেন তিনি, এখানে রেফারেন্স হিসেবে লিখে রাখতে পারেন এটা। আচ্ছা, তো এই এই পর্যন্ত পুরুষ অবতারদের কথা শেষ হলো। এখন এই 34 নম্বর শ্লোকে তৃতীয় প্রশ্নের উত্তর আংশিকভাবে দেওয়া আছে। পুরুষ অবতার সম্বন্ধে পরে আরো বর্ণনা আছে। পরে বলতে কোথায়, মানে পরের অধ্যায়ে, তৃতীয় অধ্যায়ে বর্ণনা হবে। এর আগে সুত গোস্বামী মাঝখানে অল্প একটু ভগবানের আবির্ভাবের উদ্দেশ্য কি সেই প্রশ্নের উত্তর এখানে, বা কৃষ্ণ কেন আসেন, কৃষ্ণ অবতারের উদ্দেশ্য কি, সেই সম্বন্ধে অল্প করে এই 34 নম্বর শ্লোকে একটা শ্লোকে বলে গেছেন। ভাবয়ত্যেষ সত্ত্বেনা লোকান বৈলোক ভাবনঃ লীলাবতারনুরতো দেবতির্যক নরাদিষু। এইভাবে সমস্ত জগতের প্রতি দেবতা এবং পশু অধ্যুষিত সমস্ত গ্রহলোকগুলি প্রতিপালন করেন। বিভিন্ন অবতারে তিনি তার লীলা বিলাস করে বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত জীব সমূহকে উদ্ধার করেন। তো আচার্যরা বলছেন এই 34 নম্বর শ্লোক হচ্ছে শৌনক আদি ঋষিদের তৃতীয় প্রশ্নের উত্তর সুত গোস্বামী দিচ্ছেন। তৃতীয় প্রশ্নটা কি ছিল? ভগবান কেন দেবকী এবং বসুদেবের গর্ভে আবির্ভূত হয়েছেন, অর্থাৎ ভগবানের আবির্ভাবের উদ্দেশ্য কি? তার উত্তর কি হলো? ভগবান আসেন কেন? বিভিন্ন অবতারে তিনি লীলাবিলাস করেন। কেন? জীব সমূহকে উদ্ধার করার জন্য, জীব সমূহকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য। তো এটা কিন্তু পূর্ণ উত্তর হয় নাই। পূর্ণ উত্তর কোথায় পাবেন? পূর্ণ উত্তর পাবেন কুন্তী মহারানীর স্তুতিতে। কুন্তী মহারানীর স্তুতি প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ে আছে। প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ে শ্লোক নাম্বার, ঠিক মনে নাই এখন,
হ্যাঁ, এটা হচ্ছে শ্লোক নাম্বার মনে হচ্ছে 35। 1:35। মনে হচ্ছে 35। যাই হোক, আমি ভুল হতে পারি। 35-এ যতটুকু মনে হচ্ছে, ভবেস্মিন কৃষ্ণমানানাম অবিদ্যা কাম কর্মবি শ্রবণ স্মরণ হরাহানি করিষ্যান ইতি কেচন। এটা হচ্ছে ভগবানের আবির্ভাবের প্রকৃত কারণ। হ্যাঁ, 1:35 শিওর এটাই। তো এটা হচ্ছে শৌনক ঋষির তৃতীয় প্রশ্নের একবারে পরিপূর্ণ উত্তর। ভগবান এই জগতে আসেন কেন? ভগবান আসার অন্য কোনো কারণ না, একটাই কারণ, ভগবান আসেন লীলাবিলাস করেন, যাতে করে সেই সমস্ত লীলাবিলাস শ্রবণ কীর্তন করে, ভগবানের বিভিন্ন অবতারের কথা শ্রবণ কীর্তন করে, ভগবানের অবতারের সঙ্গে বিভিন্ন ভক্তদের সম্পর্কের কথা শ্রবণ কীর্তন করে আমরা যেন নিজেদেরকে শুদ্ধ করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। এই জন্য ভগবান এই জগতে আসেন, জগতে এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যান। তো 1:35 হচ্ছে এর উত্তর, সেখানে আমরা দেখতে পাই। তো এইভাবে আমরা এই অধ্যায়ের আলোচনা এখানেই শেষ হচ্ছে। বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত জীবদেরকে উদ্ধার করার জন্য ভগবান আবির্ভূত হন। এটা হচ্ছে ভগবানের আবির্ভাবের মূল উদ্দেশ্য। তো শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে বলছেন যে কেন ভগবান এই জগতে আবির্ভূত হন। ভগবানের উদ্দেশ্য, আবির্ভাবের উদ্দেশ্য কি? জীবদেরকে উদ্ধার করা। প্রথমেই প্রথমে প্রভুপাদ লিখছেন। তো এই অধ্যায়ের শেষে আচার্যরা এখানে একটা নোট আছে সুন্দর। শ্রীল শ্রীধর স্বামী এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তারা উল্লেখ করছেন যে ভগবান শ্রীকৃষ্ণের অবতারের বিশেষ উদ্দেশ্য কুন্তী মোহনের প্রার্থনাতে তো আছে, এবং ভাগবতে 10:8-49 শ্রীমদ ভাগবতমে দশম স্কন্ধে 8ম অধ্যায়ে 49 নম্বর শ্লোকে সেখানেও এই তৃতীয় প্রশ্নের উত্তর আছে। দশম স্কন্ধের 8ম অধ্যায়ে শ্লোক নাম্বার হচ্ছে 49। তো ইতি দিব্য ভাব এবং দিব্য সেবা নামক শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎ